যদিও এটা আপনাদের পরীক্ষা আসবে না কীভাবে এক্সারসাইজ দিতে হয়। আমি হচ্ছে আপনাদের শুধু হচ্ছে একটা বেসিক অ্যাক্সেস দিয়ে রাখছি, হ্যাঁ, আপনারা দেখতে পারবেন শুধু দেখার জন্য এটা দিয়া, যাতে করে হচ্ছে আপনাদের হচ্ছে কিছু ডাটা পান, অ্যানালাইজ করতে পারেন, ক্লিয়ার? আর কিচ্ছু না, আমি আপনাদের বাকি অ্যাক্সেস দিচ্ছি না। আপনাদের ক্যাটালগ পিক্সেলস বা আদার হচ্ছে দিচ্ছি না, শুধু হচ্ছে এটা হচ্ছে বেসিক দিচ্ছি, হ্যাঁ, ম্যানেজ ক্যাম্পের করার দরকার নেই, শুধু ভিউ পারফরমেন্স দিচ্ছি। দেখেন ইনভাইটেশন চলে গেছে, হ্যাঁ, যদি আপনি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেন বা একটু কষ্ট করে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ। আমারটা থেকে আমি তো হচ্ছে ওনার জিমেইলে লগ ইন করে দেখাইতে পারবো না, এটা হচ্ছে সমস্যা। সর্বোচ্চ আমি হয়তো বা আমার কোনো একটা হচ্ছে মেইলে হচ্ছে নিয়ে দেখাইতে পারি কীভাবে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, কথা কি বুঝতে পারতেছেন? তাহলে হচ্ছে আপনারা ভিডিও রেকর্ডে দেখতে পারবেন, এছাড়া তো সম্ভব না, ক্লিয়ার? তাহলে আমি হচ্ছে আমার হচ্ছে একটা হচ্ছে দেই, আপাতত কোনটা আছে ফাঁকা দেখি, যে কোনো একটাতে দিয়ে নিই। ওকে, আপনার প্রসেসটা দেখা দিচ্ছি, আপনারা সবাইকে হচ্ছে আমাকে মেল দিয়ে রেখেন, আমি আপনাদের হচ্ছে ইনভাইটেশন দিয়ে দিব, আপনারা কষ্ট করে নিজের হচ্ছে কী করবেন, অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে? দেখেন আমি বেসিক পারমিশনে দিয়ে দিচ্ছি সবাইকে, হ্যাঁ, সবাইকে হচ্ছে এগুলো আপনারা পাবেন না, আপনারা জাস্ট ওই পাশ থেকে কী করবেন, একটু কষ্ট করে হচ্ছে নিয়ে নেবেন। ওকে, ডান। তার মানে কি এটা চলে গেছে, ঠিক না? এখন এটা কী করতে হবে, এটা অ্যাক্টিভ অবস্থান, এটাকে অ্যাক্টিভ করতে হবে। সো এই মেলসে যদি যান দেখবেন হচ্ছে অটোমেটিক্যালি কী হবে, রিফ্রেশ করে নিই, অনেক সময় 2-1 মিনিট লাগতে পারে। যতক্ষণ ইনভাইটেশন না আসতেছে ওয়েট করা ছাড়া কিছু করার নেই, হ্যাঁ। আসেন আমি স্ক্যানার দেখি আসছে কি না। আচ্ছা, দেখেন এটা কোথায় গেলেছে, ঠিকই আসছে, চলে গেছে কই, স্প্যামে। কথা কি বুঝতে পারতেছেন? একটু চেক করে নিন, অনেকের স্প্যামে চলে যেতে পারে, হ্যাঁ। তো আপনারা কীরকম পাবেন, এরকম অবস্থায় পাবেন যে ইনভাইটেশন দিয়ে গেছে, ক্লিয়ার? সো আপনি কী করতে পারবেন, এই লগ ইন টু ইনভাইটেশন, যদি হচ্ছে এটা সবচেয়ে বেস্ট আইডিয়া, যদি হচ্ছে আপনাদের এই প্রোফাইলে ফেসবুক থাকে তাহলে আপনাদের অনেক কাজ ইজি হয়ে যাবে, কথা কি বুঝতে পারতেছেন? অনেক কাজ ইজি হয়ে যাবে, না থাকলে কোনো সমস্যা নেই, কাজ হবে, ঠিক আছে, এই আর কি। বাট থাকলে এই যে দেখেন আমাকে কী করতে বলতেছে, লগ ইন করতে বলতেছে, এটাতে আমি তো জীবনে হচ্ছে ফেসবুক খুলি নেই, সমস্যা হচ্ছে এই জায়গাটায়। আসেন, তো দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম, জাস্ট ছোট্ট একটা জিনিস যে আপনার ফার্স্ট টাইম আর লাস্ট টাইম দিতে হয়, জাস্ট বোঝার ক্ষেত্রে, কথা কি বুঝতে পারতেছেন কি? এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে যে আপনারা পাইছেন এখান থেকে হচ্ছে দেখে নেবেন কোনো কিছু সব ঠিকঠাক আছে কিনা, ওকে, এরপর আর কোনো কাজ নেই, একটু কন্টিনিউ সামনে দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে পারে, ওকে, অ্যাকসেপ্ট দিবেন, অ্যাকসেপ্ট দিলে জাস্ট এই পিসির হচ্ছে মনে করেন যে পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে নিচ্ছি, এটা মনে করেন কোনো হচ্ছে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনার যে পিসি লক করে রাখেন সেই পিসির পাসওয়ার্ড, হ্যাঁ, এটা দিয়ে দেবেন, দেখেন সে এটা নিয়ে নিবে। দেখেন এখন কি আমি হচ্ছে কোথায় আছি, আমি কিন্তু হচ্ছে আরেকটা জিমেইলে ছিলাম, এখান থেকে কিন্তু আমি কিন্তু চলে আসতে পারছি, কথা কি বুঝতে পারতেছেন? এখন আপনারা হচ্ছে এইখান থেকে হচ্ছে অ্যাডে যদি যান, ঠিক আছে, এই যে অ্যাড ম্যানেজারে যাবেন, অ্যাড ম্যানেজারতে এই ক্যাম্পেইন, হ্যাঁ, ক্যাম্পেইনসে যদি যান দেখবেন হচ্ছে আপনারা অ্যাডগুলো হচ্ছে দেখতে পারবেন বা হচ্ছে অ্যাড রান করতে পারবেন, কথা কি বুঝতে পারতেছেন?
বেচারা লোডিং নিচ্ছে, লোডিং নেই। তো দেখা যাচ্ছে তো অ্যাড, কিন্তু আমাদের দরকারটা ছিল অ্যাড দেখানো। অ্যাড আমরা দেখতে পারতেছি না, যদিও ক্রিয়েট অপশন আছে, আমি পারমিশন দিই নেই, হয়তো ক্রিয়েট করতে পারবেন তো যাই না, হয়তো এখান থেকে জাস্ট এই পর্যন্ত যাবেন, লাস্ট পর্যন্ত যখন সাবমিট দিয়ে যাবেন অ্যাড ক্রিয়েট হওয়ার কথা না। ক্লিয়ার? অ্যাড ক্রিয়েট হওয়ার কথা না, কথা কি বুঝতে পারছেন? যেহেতু পারমিশন ব্লক করা আছে, শেষ পর্যন্ত পাবলিশড হবে না, কথা কি বুঝতে পারছেন? বাট প্র্যাকটিস করতে পারেন, আপনি সব করেন, লাস্টে যা পাবলিশড হবে না। জাস্ট আপনারা এটা দিয়ে রাখতেছি সবাইকে, এই ডাটাগুলো জাস্ট যদি কখনো পরীক্ষার হলে আসে, জাস্ট হচ্ছে ডাটা দেখতে চান, জাস্ট ধরেন 2-4-6 মাস আগে চলে যান, ধরুন অক্টোবরে চলে গেলাম, কথার কথা আছে, হ্যাঁ। সো অক্টোবর থেকে হচ্ছে মার্চ এপ্রিল চলে না, কারণ আজকে পর্যন্ত দেন, এখানে যতগুলো অ্যাড চলছে সবগুলো অ্যাডের, কারণ হচ্ছে টাইম না দিলে কিন্তু ডাটা পাবেন না। একটু যদি এদিকে আসেন দেখবেন বিভিন্ন হচ্ছে এখানে ডাটা হচ্ছে আসবে হয়তো, কথা কি বুঝতে পারছেন? না যে দেখেন প্রিভিয়াসলি অনেক অ্যাডের ডাটা পাবেন, কথা বোঝা যাচ্ছে? সো আপনাদের যে অ্যাডের কখনো আসে এই অ্যাডের ডাটাগুলো, যেমন এখানে এঙ্গেজমেন্ট অ্যাড আছে দেখেন, মেসেজ কনভার্সন ছিল, এটা আপনি দেখতে পারেন। নিচের দিকে যদি যান আরও বেশ কিছু লিড অ্যাড একটা দেখতে পারেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ডাটা আছে, কথা কি বুঝতে পারতেছেন? কি সেলস ক্যাম্পেনের এটা চালা হয়েছে, সেলস ক্যাম্পেনের ডাটা পাবেন, কথা কি বুঝতে পারতেছেন? তার মানে কি মাল্টিপল হচ্ছে ক্যাম্পেন এখানে দিয়ে আছে, আপনারা চাইলে এখান থেকে কি এই ডাটাগুলো দিয়ে যদি হচ্ছে কখনো দেখতে চায় দেখাইলেন যে আপনারাই করছেন, বললেন আপনারাই করছেন, কোনো সমস্যা নেই তো, না? তো এই আর কি কথা। আর পাশাপাশি ডাটা কোনটা কি, এটা তো গতকাল ক্লাসে আমরা তো একটু আলোচনা করছি। সো হচ্ছে আপনারা এটা মিলায় নিন, তো রাতের মধ্যে আমাকে দিয়ে দিন, আমি সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কথায় বুঝতে পারতেছেন? এটা সবাই দিয়ে দিন। তো আজকে এটা নিয়ে হচ্ছে খুব বেশি আলোচনা করবো না, আমরা জাস্ট হচ্ছে অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয় গতকাল দেখাইছি, হ্যাঁ। আর অনেক সময় কিছু প্যারামিটার বা ম্যাট্রিক্স সম্বন্ধে জানতে চাই, এটা গত ক্লাসে আলোচনা করে দিচ্ছি। লাস্টের দিকে আপনার খুব তাড়াতাড়ি করে বেরোতে যাচ্ছিলেন, এর জন্য ভাবছিলাম আরও 4-5 মিনিট পড়াবো, কিন্তু আর হচ্ছে সময় দিলেন না লাস্ট পর্যন্ত ফিনিশিং করার মতো, এই আর কি। বাট যতটুক পড়াইছি, বিলিভ মি অর নট, ঠিক আছে, আপনি অনেক মনে করেন যে জায়গায় যাবেন, আপনি হচ্ছে অ্যাড শিখাবে, বাট হচ্ছে যতটুক দিয়ে দিছি এক ক্লাসে এর চেয়েও কম শিখাবে, অ্যাক্টিভ শিখতে হবে। ওটা কাস্টমসভাবে হচ্ছে আমি আমার মতো করে দিয়ে দিছি, ঠিক আছে। অনেকগুলো ফ্যাক্ট বলে দিছি, কোনটা বাড়লে কোনটা কমে বা কী করতে হবে, যেগুলো হচ্ছে অনেক জায়গায় পাবেন না, রিয়েল লাইফ থেকে হচ্ছে বলে দিছি। ওটা দেখে নিন, ভিডিওটা কাজে লাগবে সারা জীবন, হ্যাঁ। আসেন, আজকে এটা পড়াবো না, ক্লিয়ার? আজকে এই পার্ট হচ্ছে আমরা পড়াবো না, যা শুধু হচ্ছে কীভাবে দিতে হয় দেখাই দিলাম, আপনারা দেখে দেখে সবাই করুন। যদি একান্ত কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই জানান, ক্লিয়ার? চেষ্টা করুন আজকে রাতের মধ্যে সবাই দিয়ে দিয়ে, আজকে দিয়ে দিব, আজকেই হচ্ছে আপনারা সবাই এটা অ্যাক্টিভ করে ফেলবেন। অ্যাড রান করার দরকার নেই, জাস্ট শুধু কী করেন, মানে এখানে অ্যাড হয়ে জাস্ট মনে করেন কী করেন দেখেন যে হচ্ছে এখানে আরও দেখতে পারেন কিনা একটুকুই কাজ। আর যত প্র্যাকটিস করবেন দয়া করে নিজের অ্যাকাউন্ট থেকে করিয়েন, আমার এখান থেকে হচ্ছে করার থেকে ওইটার থেকে করিয়েন, ক্লিয়ার? না হলে কি সবাই ড্রাফট হয়ে হচ্ছে অনেকগুলো হয়ে যাবে, হ্যাঁ। এইটা হচ্ছে আমার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু এটাতে হচ্ছে আমার একটা অফিসের হচ্ছে অ্যাড চলে, হ্যাঁ। আমাদের অফিসে একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের হচ্ছে আবার তার পার্সোনাল কার্ড ইউজ করবে, সো আমাদের অফিসের অ্যাকাউন্টে তার পার্সোনাল কার্ড ইউজ করতে দেওয়া যায় না। সো আমি আমার অ্যাকাউন্টে হচ্ছে তার হচ্ছে কার্ড অ্যাটাচ করে রাখছি, সো পেমেন্ট যা কাটে ওনার কার্ড থেকেই কাটে, কথাই বুঝতে পারতেছেন? সো হচ্ছে উল্টাপাল্টা আবার টিবাটিবি হচ্ছে মনে করেন করলে আবার কোন সমস্যা হয়ে যায়, আরেক ঝামেলা। এর জন্য হচ্ছে বললাম প্র্যাকটিস আপনাদের কাছ থেকে করবেন, ক্লিয়ার? সো আপনারা যখন যাবেন এখন বলতে পারেন স্যার আমরা হচ্ছে কীভাবে হচ্ছে খুঁজে পাবো, ঠিক না? আপনারা হচ্ছে নর্মালি যদি এই পেজে আসেন, আপনাদের সবাই ফেসবুক তো আছে, ঠিক না? ফেসবুক তো সবারই আছে, পেজও আছে, ম্যাটা সুইটসও আছে, আছে না? সবই তো আছে। সো এখানে হচ্ছে আপনারা যখনই আসবেন দেখবেন এই যে এই জায়গায় অপশনগুলো হচ্ছে অপশন রয়ে গেছে, এখান থেকে আসলে হচ্ছে আপনারা যে কোনো পেজে যেতে পারবেন, ঠিক আছে? পেজে যেয়ে সেই পেজের ভিতরে যখন যাবেন, সেই পেজের ভিতরে গেলে কী পাবেন, আমি হচ্ছে এখান থেকে যাচ্ছি, আমি এখান থেকে আর যাচ্ছি না একটু কষ্ট করে। সো এখানে গেলে হচ্ছে আপনারা কী পাবেন, এখান থেকে আপনারা পেজে সুইচ করে যাবেন, ঠিক না? সুইচ করে গেলে যেতে পারেন। আরেকটা শর্টকাট আছে, এই যে ট্রিপল ডটসে ক্লিক করে এইখান থেকে হচ্ছে দেখবেন আপনাদের অনেক শর্টকাট দিয়ে থাকে, আপনারা এখান থেকেও যেতে পারেন। আমি জাস্ট হচ্ছে অপশনগুলো বলে দিচ্ছি, বাট সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে একটা পেজে ঢুকে যাবেন। একটা পেজে আপনার ধরেন এটাই আছে, আমি জাস্ট এটা অফিসিয়াল পেজ, আমি জাস্ট হচ্ছে যদি লগ ইন করা আছে আমি এখান থেকে দেখাচ্ছি, আসলে। সো যে কোনো একটা পেজে ঢুকলেই দেখবেন হাতের এই যে বাম দিকে হচ্ছে দেখবেন কী আছে, অ্যাড ম্যানেজার আছে। সবচেয়ে শর্টকাট হচ্ছে এটা, মনে করেন অন্য সব জায়গাতে আপনি ঘুরে ফিরে যেতে পারবেন, কিন্তু এটাই শর্টকাট। সো অ্যাড ম্যানেজারে ক্লিক করলে সে আপনার বাই ডিফল্ট অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। সো আপনারা হচ্ছে অ্যাড ম্যানেজার যাবেন, আপনাদের কোনো কিছুই হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে ক্রিয়েট করা থাকবে না, কথা কি বুঝতে পারতেছেন? কি আপনার কোনো পেমেন্ট গেটওয়ে লাগানো নেই, আপনারা জাস্ট কী করবেন, এই ক্রিয়েটে যাবেন, অ্যাড ক্রিয়েট করবেন, লাস্ট পর্যন্ত যে পাবলিশ দিই আমরা দেখলাম না, লাস্টে যা পাবলিশটা দিবেন, কথা বুঝতে পারতেছেন? কি পাবলিশ দিলেই কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে এটা ডিজেবল হবে, কারণ আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাটাচ করা নেই। আপনি সারাদিন প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই, সব করতে পারবেন, কিন্তু লাস্টে পাবলিশ দিতে পারবেন না, তাহলে প্র্যাকটিস আর প্র্যাকটিস থাকবে না, কথা কি বুঝতে পারতেছেন?
সো প্র্যাকটিস কী করতে করবেন, নিজেদের থেকে করবেন। কথা কি বুঝতে পারতেছেন? যাদের এখন পর্যন্ত কোনো পেজ নাই, এই রকম মনে করেন যে ভালো মানুষ যদি থাকেন, তাহলে আজকে যে হচ্ছে ওই যে আমাদের জব ওয়ান ছিল ফেসবুক পেজ ক্রিয়েট, তাহলে তারা কষ্ট করে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন। বাই ডিফল্ট অটোমেটিক্যালি মেটা সুইচ ক্রিয়েট হয়ে যাবে, আর মেটা সুইচ ক্রিয়েট হইলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার এগুলো বাই ডিফল্ট চলে আসবে। কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? সো আপনাদের কষ্ট করে কিছু করা লাগে না, সবাই প্র্যাকটিস করিয়েন। যদিও এই কোশ্চেনটা হচ্ছে আসে কম, বাট তার মানে এই না একবারে প্র্যাকটিস ছেড়ে দিবেন। কথা কি বুঝতে পারতেছেন? এই কোশ্চেন যদি নাও আসে, ভাইবা বোর্ডে হচ্ছে কিন্তু ঠিকই এখান থেকে কোশ্চেন করবে আসে। আর আপনাকে তো আর হচ্ছে কতখানি অ্যাড এক্সপার্ট হয়েছেন এইটা হয়তো বা হচ্ছে একদিনের পরীক্ষা বোঝা সম্ভব না, কিন্তু সে হয়তো কিছু হচ্ছে র্যান্ডম কোশ্চেন করবে, আপনি পারেন কিনা বা বুঝেন কিনা জানার জন্য। কথাই বুঝতে পারতেছেন? এই আসে। তাহলে আমাদের হচ্ছে কোশ্চেনটা হচ্ছে আপনারা তো সবাই পেয়েছেন না, আমরা আবার একটু কোশ্চেনটা অন করে নিয়ে আসি, এটা দরকার নাই, ফক্সেটার থেকেই করে নিই। দেখেন আমাদের যত মোটামুটি কোশ্চেন ছিল আমাদের সবই শেষ। একটা 7 নাম্বার 8 নাম্বার একটা কোশ্চেন আছে, এটা মনে হচ্ছে বাকি আছে আমাদের, এটা শেষ ঠিক না? এটা এসিওর একটা কোশ্চেন, সো এটা এখান থেকে হচ্ছে আমরা করবো না, আমাদের একটা কোশ্চেনই বাকি আছে, দেখতে পারেন। এটা খুব একটা আসে না, এটা সবার লাস্টের দিন হচ্ছে আমরা দেখাবো কোনটা 7 বা 8 নাম্বার হবে, দেখুন দেখুন। এই একটা গুগলের হচ্ছে মনে করেন ফর্ম ক্রিয়েট করতে বলছে, এটা খুব একটা আমি আমার লাইফে দেখে নিয়ে আসলে 1-2 বার আসলে আসতে পারি। সো এটা সবার লাস্টে দেখাবো, যেহেতু খুব লেস ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারতেছেন? যেহেতু খুব ওটা লেস ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে মনে করেন যে পরে দেখাবো। তো এইটা হচ্ছে আপনার নিজেরা যদি যারা পারেন প্র্যাকটিস করে নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। তারপরে হচ্ছে জাস্ট মনে করেন যে এই ফিল্ড যেগুলো আছে ফিল্ডগুলোর নাম দিয়ে ফেলেন, বাট এটা আমি এখন দেখাবো। এটা আজকে দেখা হচ্ছে, আমি টাইম ওয়েস্ট করবো না। কথা কি বুঝতে পারতেছেন? 2টা ভিডিও দিছিলাম এসইওর উপরে, দেখছিলেন কেউ? দেখছিলেন? প্রথমটা দেখছিলেন? বলেন এসইও কি? ধ্যান দেখছেন, এখন কোশ্চেন তো অবশ্যই করবো। আবার এরপরের থেকে আবার ভাইবেন না যে হচ্ছে একবার জিজ্ঞেস করছে তারা হচ্ছে জিজ্ঞেস করছে, এর জন্য আর কিছু বলবো না। বলেন এখন আপনাদের যে কটা 3টা যে জব বাকি আছে সবই এসের উপরে, কন্টেন্ট রাইট করতে হবে, অপটিমাইজ করতে হবে। এইটা একটা কোশ্চেন, এই যে উপরেই আছে দেখবেন 3 আর 4 নাম্বার কোশ্চেন মনে হয়। এই দেখেন এই কোশ্চেন যেটা প্রায় শোনা হচ্ছে ক্রিয়েট হচ্ছে অপটিমাইজ ব্লগ, এটা থাকবেই, এটা মোস্ট ম্যান্ডেটরি কোশ্চেন, কারণ এসইওতে এই কোশ্চেন দিতে হবে, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। সো এসইওর কোশ্চেনই আছে 3টা, তো 3টার থেকে বাই ডিফল্ট কপাল হলে 3টেই পড়ে, নাহলে অ্যাটলিস্ট 2টা পড়ে। কথা কি বুঝতে পারতেছেন কি? সো একবার শিওর, মানে এটা মিস করা সম্ভব না, অসম্ভব। হ্যাঁ, কারণ তোর অপটিমাইজ করতে বলবেই বলবে। কথাই বুঝতে পারতেছেন কি? এটা কন্টেন্ট দেখতে হবে কিসের উপরে দেখেন, এখন হেলথ বেনিফিটসের উপর হচ্ছে অন কি মর্নিং ওয়াক, এটা মর্নিং ওয়াক হোক আর হচ্ছে নাইট স্লিপ হোক, আমার তো সমস্যা নেই। কন্টেন্ট লিখতে হবে, সেটাকে অপটিমাইজ করতে হবে, বেশ কিছু কন্ডিশনস আছে। আর কি আছে? আর এরপরের কোশ্চেনটা হচ্ছে ব্যাকলিং। এই ব্যাকলিংয়ের কোশ্চেন হচ্ছে আসবেই, ক্লিয়ার? এই দুটো আসেই, এই দুটো মিস নেই, ক্লিয়ার? এখন যদি কপাল ভালো থাকে আপনি সেম ব্লগ পড়তে পারেন, সেম ব্লগ যে পড়বে কি পড়বে না, বা টাইটেলে পড়বে কি পড়বে না, এইটার তো গ্যারান্টি দিতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? আমি শুধু প্যাটার্নটা বলতে পারি যে এই প্যাটার্নের হয়, ক্লিয়ার? কারণ এখন পর্যন্ত আপনারা যা শিখছেন আপনাদের সোশ্যাল মিডিয়া কিন্তু কভার, এর বাইরে সোশ্যাল মিডিয়ার কোনো কোশ্চেন হয় না, আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, তো এগুলো আপনাদের এই যে সময়টা আছে এর মধ্যে প্র্যাকটিস করবেন। শনিবার থেকে আমরা কিন্তু হচ্ছে আপনাদের যে প্র্যাকটিসের উপর রাখবো, সেই হচ্ছে মনে করেন যে সবাইকে হচ্ছে এখানে কন্টিনিউ বেসে প্র্যাকটিস করবে, যাতে করে হচ্ছে বাসায় কী করেন তা তো আর জানি না, বাসায় তো এসে বলবেন এই সমস্যা সেই সমস্যা। তো এখানে এসে সবাই অ্যাটলিস্ট প্র্যাকটিস করে করে দেখাবেন যে আপনারা ক্রিয়েট করতেছেন। কথা কি বুঝতে পারতেছেন? এটা হচ্ছে কথা। এখন আমরা হচ্ছে এটা শুরু করার আগে জাস্ট আর 1 মিনিট সময় নিব, সেটা হচ্ছে একটু গ্রুপে যদি যান, আপনাকে গ্রুপে হচ্ছে কিছু হচ্ছে ডকুমেন্ট শেয়ার করছিলাম, তার মধ্যে একটা তো আপনারা পিডিএফ দেখেন ঠিক না, আর একটা ডকুমেন্ট ছিল, ওটা কি দেখছেন কেউ কখনো? গ্যালাপি মিডিয়া, অনেকগুলো কোশ্চেন ছিল ঠিক না? ভালো কথা, এটা কি কেউ কখন দেখছিলেন? এটা হচ্ছে আপনাদের শুরুর দিকে দেখাইছিলাম ঠিক না? এইখানে হচ্ছে ফার্স্টে অনেকগুলো কোশ্চেন দিয়ে আছে, তার নিচে একটু যদি স্ক্রল করে নিচ দিকে যান আপনারা হচ্ছে এই কোশ্চেনগুলোর হচ্ছে এখানে জাস্ট কয়েকটা হচ্ছে প্যাটার্ন দিয়ে আছে, দেখেন কয়টা
পরীক্ষা হলে হচ্ছে 31টা আসতে হবে, 25টা আসতে হবে, যদি 31টা আসে না 24, 25, 26 এই পর্যন্ত কোশ্চেন আসে। জাস্ট বেসিক কিছু কোশ্চেন, হ্যাঁ, এর মধ্যে আপনারা যেহেতু পড়ে আসেন বেশ কিছু জিনিস হচ্ছে আপনারা জানেন, এখানে এসব জিনিস কি আপনারা জানেন। তো এই কোশ্চেনগুলো একটু কষ্ট করে হচ্ছে আপনার কষ্ট করে নিজেরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার খুঁজে বের করতে পারেন। জাস্ট সবগুলো কপি করবেন আর ChatGPT-কে বলবেন জাস্ট আমাকে কি শর্ট অ্যান্সার দাও, 2 থেকে 3 লাইনে লিখে দাও, সে আপনাকে 2 থেকে 3 লাইনে শর্ট অ্যান্সার লিখে দেবে। তার সাথে আপনারা যদি একটু মানে কমান্ড অ্যাড করতে চান, সিম্পল সেন্টেন্সে লেখো বা সিম্পলও লেখো, সে আপনাকে সিম্পল দিয়ে দিতে পারে। সাথে যদি আরেকটু হচ্ছে ভালো করে বুঝতে চান তাকে হচ্ছে শর্ট একটা এক্সাম্পল দিতে পারেন, বাট এক্সাম্পল দিয়ে জিনিসটা বড় হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আপনার বোঝার ক্ষেত্রে পরীক্ষার খাতায় তো আপনি এক্সাম্পল লিখবেন না, লিখবেন এই আর কি। সো এগুলোর নিচের দিয়ে যান, এখানে হয়তো 4টা আছে, দেখেন 5টা পর্যন্ত আছে, 5টা 6টা দেখছিলাম, 5টা পর্যন্ত আছে। তো এর নিচের দিয়ে দেখেন ওই কোশ্চেনগুলোরই আবার হচ্ছে কি আছে, শর্ট শর্ট হচ্ছে অ্যান্সার দিয়ে আছে। কথা কি বুঝতে পারতেছেন কি? সো এখানে যে আগের যে 5টা কোশ্চেন ছিল, ধরেন 5টা কয়টা ছিল, 30টা করে হলো 150 কোশ্চেন, ধরেন 150 কোশ্চেন যেটা ছিল 150 কোশ্চেন, এখানে অনেকগুলো অ্যান্সার আছে। যদি কোনোটা নাও থাকে আপনারা কী করতে পারেন, অ্যান্সার বের করে দিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? সো এই কোশ্চেনগুলোই দেখবেন যে ঘুরে ফিরে হচ্ছে ছোটো ছোটো জিনিস মতো হচ্ছে, এরকম 1 লাইনে 2 লাইনে লিখতেও অনেক ছোটো ছোটো জিনিস আছে। যেমন হটেস্ট মিড জেনারেশন আপনাদের অনেকবার বলছে এটা, ঠিক না? যারা শুরু দিয়ে ক্লাসে ছিলেন, যারা পরে আসছেন তারা পাননি হয়তো বা, তাদেরকে লিড জেনারেশন নিয়ে হচ্ছে বলছি। এখন এখানে সুন্দর করে ইংলিশে লেখা আছে তার মতো করে, ঠিক না? আপনি চাইলে আপনার মতো করে বানায় লেখেন, আমাকে আপত্তি নেই, কিন্তু বানায় লেখে আবার ভুলভাল লিখিয়েন না। আমার এখানে গ্রামার আর্টিকেল এররটা শুধু বড় মেজর ইস্যুস না, বাট আপনি যা বুঝতে যাচ্ছেন ওই লোক বুঝতে পারলেই হবে, যিনি খাতা দেখবেন আপনার সে বুঝতে পারলেই হবে। সো এখন আপনার তো থিওরিটিক্যালে খারাপ করলেও হচ্ছে পরীক্ষায় খারাপ হয়ে যাবে, ঠিক না? সো পাস তো 3টা টপিক্সে করতে হবে, রিটেন, ডেমনস্ট্রেশন আর কি অরাল, এই 3টে হচ্ছে পাস করতে হবে। তার মানে আমরা তো একদিন হচ্ছে ডেমনস্ট্রেশন দেখতেছি, কারণ ডেমনস্ট্রেশন অনেক বেশি খারাপ করার সম্ভাবনা থাকে, এই জন্য ডেমনস্ট্রেশনটা জোর দিয়ে দেখাচ্ছি। পাশাপাশি কি আমাদের এগুলো করতে হবে না, পরীক্ষা দিতে হবে না? সো নেক্সট শনিবার থেকে মানে আপনারা হচ্ছে প্রত্যেকদিন ক্লাসে আসলেই আমি র্যান্ডমলি কোশ্চেন করে হচ্ছে আপনাদের দিয়ে দিব, হ্যাঁ? সো র্যান্ডমলি সবাই হচ্ছে পরীক্ষা দিবেন, ঠিক আছে? পরীক্ষা দিয়ে যতটুকু কভার করতে পারেন কভার করবেন। কথা কি বুঝতে পারছেন? এখন এগুলো নিজ দায়িত্বে পড়বেন, আমি এসে বলবো না এইটা পড়েন। কথা কি বুঝতে পারছেন? আমি এসে আপনাকে এগুলো বলবো না, আপনি পড়েন। এই দেখেন এখানে হচ্ছে 24টা 25টা কোশ্চেন অ্যান্সার দিয়ে আছে, 30টা 31টা, দেখেন এখানে সবগুলোই হচ্ছে দিয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? বোঝা গেছে? এখন এই যে কোশ্চেন অ্যান্সারগুলো এখানে দিয়ে আছে, আপনারা হচ্ছে বসে বসে পড়বেন। একই কোশ্চেন দেখেন বারবার রিপিটিং হয়েছে অনেকবার, সেম প্যাটার্নের কোশ্চেন। আপনারা যদি অরিজিনাল কোশ্চেন খুঁজেন তাহলে 100 কোশ্চেন হবে, এখানে অনেক কোশ্চেনই বারবার রিপিটিং হয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? সো এগুলো পড়তে হবে, কারণ পরীক্ষায় আসবে, পাস সব জায়গায় করতে হবে, কিচ্ছু করার নেই আমার, ঠিক? তো এই শীটটা হচ্ছে আমি হচ্ছে মনে হয়েছে আপনাদের গ্রুপে দিয়ে আছে, আপনারা খুঁজলে পাবেন, হ্যাঁ? আমি লাস্ট কয়েকদিন আগে মনে শেয়ার করে দিয়েছিলাম। সো আপনাদের সবাই যারা জয়েন করছেন, ঠিক আছে? আপনি জয়েন করছেন গ্রুপে? আচ্ছা যাও, আমি যাই না। আচ্ছা ঠিক আছে, যদি একান্ত না পান আজকে আবার দিয়ে দিব সবাইকে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। মনে করেন যে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা গ্রুপই আছে, কেউ না পেলে আবার নক দিবেন, এইটাও কী করতে হবে, স্টাডি করতে হবে। কথাই বুঝতে পারতেছেন? তো এগুলো খুব বেশি কোর্সের না, আপনাদের সর্বোচ্চ এগুলো হচ্ছে একসাথে নাড়াচাড়া করলে অনেক কিছু এমনি মনে করেন যে পেরে যাবেন। যেহেতু আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পার্ট অনেক কিছু বলে দিছি, আশা করি আপনি এগুলো অনেক কিছু নিজেরাই বানায় লিখতে পারবেন, ঠিক আছে? আর যদি হচ্ছে মুখস্থ যাদের ব্রেন পাওয়ার খুব ভালো আছে মুখস্থ করে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? আর এগুলোর থেকেই দেখবেন যে এই রিটেন থেকেই হচ্ছে অনেক কোশ্চেন দেখবেন ভাইভাতেও চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এখন যেহেতু এখানে একটা আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লেখার আগে আপনাদের সবার ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া আর্টিকেলটা লিখবেন কোথায়, ঠিক না? আপনাদের এখানে ওয়েবসাইট আছে কার কার? আরও ওয়েবসাইট আছে? নাই, বুঝতে পেরেছি। আসলে আপনাদের যদি আমার হচ্ছে ইউটিউব ভিডিওস আপনারা ওটা কষ্ট করে দেখে নিন, সমস্যা নেই, কীভাবে হচ্ছে সাইট বিল্ড করতে হয়। এখন যদি আমি সাইট বিল্ড করা দেখাই, সাইট হচ্ছে আপনারা হচ্ছে বিল্ড করে ফেলতে পারবেন, আগের প্রিভিয়াস কোনো একটা হচ্ছে সাইটকে ডিলিট করে দিতে হবে, এটা করতে গেলে সময় লাগবে। তো আমার হচ্ছে অনেক ডেমো সাইট আছে, আমি একটা যে কোনো সাইটে হচ্ছে আপনাদের এক্সেস হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? আপনি সাইটে এক্সেস দিয়ে দিব, আপনারা যা শুধু ভিতর ঢুকে পোস্ট করবেন, আপনাদের বাকি কিছু গুদাগুদি করার দরকার নেই। কথা কি বুঝতে পারতেছেন? আসেন, সব তো আপনাদের করে খাওয়াই দিতে হবে, নাহলে তো সমস্যা স্যার। আসেন, দেখেন এই সাইটটা আপনারা দেখছেন, এসএসআর বিডির সাইট, ঠিক আছে?
তো এইটার হচ্ছে মনে করেন যে সামনে হচ্ছে যে লার্নার্স 1 2 3 এগুলো হচ্ছে ডেমো স্টুডেন্টের জন্য খুলে দিছিলাম, হ্যাঁ। তো আপনারা হচ্ছে লার্নার্স 1-এ যান, 2-তে যান, ঠিক আছে, যে যেটাতে যাবেন আমাকে বললেন, আমি হচ্ছে ডেমো অ্যাকাউন্টে খুলে দিব, হ্যাঁ। তো এটা কি ই-কমার্স সাইট হচ্ছে, যারা হচ্ছে স্টুডেন্টরা, যারা মোটামুটি হচ্ছে এটা খোলা ছিল এই পারপাসে হচ্ছে, যারা স্টুডেন্টের মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্র্যাকিং নিয়ে কাজ করে, স্পেশালি গুগল ট্যাগ ম্যানেজার বা অ্যানালিক্স নিয়ে কাজ করে, তাদের জন্য খোলা ছিল, হ্যাঁ। যাতে করে হচ্ছে তারা বিভিন্ন হচ্ছে বাটন ট্র্যাকিং করতে পারে, এটার জন্য হচ্ছে খোলা ছিল, আর কিছুই না। এটা হচ্ছে ডেমো সাইট, বাট ই-কমার্স সাইট পুরো ফুল ই-কমার্সই কাজ করে, বাট ডেমো হিসেবে বাদ মানে এখানে প্রোডাক্টগুলো সব ডেমো প্রোডাক্ট, কথাই বুঝতে পারতেছেন, এই আর কি। বাস্তবে থাকলে থাকতেও পারে, নামটা আমার সাথে আমি জানি না, জাস্ট হচ্ছে ডেমো প্রোডাক্ট এখানে আপলোড করা, অল্প কিছু প্রোডাক্ট আছে যাতে করে হচ্ছে তারা কাজ করতে পারে। ওকে, আসেন। তো এইখানে হচ্ছে আমি আপনাদের এক্সেস দিয়ে দিলে আপনারা এখানে ঢুকে অ্যাটলিস্ট কাজ করতে পারবেন, হ্যাঁ, পোস্ট করতে পারবেন। আমরা কী করতে হবে, পোস্ট করতে হবে। সো ডাব্লিউপি অ্যাডমিন দিলে হচ্ছে মনে করেন আপনারা ব্যাকএন্ডে চলে যেতে পারবেন। এখন এই সাইট কীভাবে হচ্ছে ফ্রিতে করা যায়, Pantheon.io নাম কেউ শুনছেন আপনাদের মধ্যে? কে শুনছেন? আপনি শুনছেন? আর কী করে? শব্দটা ভুল, ফেক মনে করেন, শব্দটা শুনতে খারাপ শোনা যায়। বলতে পারেন যে হয়তো আপনি হচ্ছে প্র্যাকটিস ওয়েবসাইট খোলার জন্য, এটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। ফেক ওয়েবসাইটটা শুনতে খারাপ শোনা যায়, ঠিক না? আসেন, ওখানে ওয়েবসাইট বিল্ড করা যায়। সো Pantheon দিয়ে তো সাইট বিল্ড করতে পারেন, সাইট বানানো আছে। আচ্ছা ঠিক আছে, এটার উপর হচ্ছে ভিডিও আছে, আমি লিঙ্ক শেয়ার করে দিব, আপনারা দেখে নিন। আমি ওটা দেখাইলাম না, ওটা আপনারা দেখে নিন, কারণ ওটা দেখাইতে গেলে আরও কমপক্ষে 20 মিনিট চলে যাবে। সাইট বিল্ড করার পর আবার টেমপ্লেট দিয়ে সাজাইতে হচ্ছে আধা ঘন্টা 30-40 মিনিট নাই। সো ক্লাসে হচ্ছে সময় লেগে যাবে, কথা কি বুঝতে পারতেছেন? সবাই এটা প্র্যাকটিস করেন, তাহলে কী হবে, এইটা তো আমি আমার সাইট থেকে আপনাদেরকে এক্সেস দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কথা কি বুঝতে পারতেছেন? আমি 10 জন নতুন ইউজার দিলে আমার কোনো সমস্যা নেই। সাইট এরকম বানানো আছে বেশ কয়েকটা, যদি চাই আমি যে হচ্ছে আধা ঘন্টায় হচ্ছে আরও কয়েকটা সাইট বানিয়ে দিব আপনাদের এরকম। কিন্তু হচ্ছে আপনারা ঢুকে চাষ হচ্ছে কী করবেন, পোস্ট করার দরকার। আমার পোস্ট করা হচ্ছে মূল কথা, ঠিক না? কে কোন সাইট থেকে আসতেছেন এটা কেউ দেখতে যাবে না। তো একটা সাইট হতে গেলে জাস্ট কয়েকটা হচ্ছে এডিশনাল কোশ্চেন বলে দিই, হ্যাঁ। একটা সাইট হতে গেলে কী লাগবে, একটা ডোমেইন লাগবে, আর ব্যাকএন্ডে কী লাগবে, একটা হোস্টিং লাগবে। হোস্টিং মানে কি, যেখানে হচ্ছে ডকুমেন্টেশনগুলো থাকে, ঠিক না? একটা ধরেন সিস্টেম রান করতেছেন, একটা সিস্টেম রান করলে তার ডকুমেন্টেশন থাকবে না, ফাইল থাকবে না? আছে। আপনারা যে উইন্ডোজ চালু করেন, এটা কি ডকুমেন্টেশন নাই, ফাইল নাই? যখন হচ্ছে সেট আপ দেন তখন অসংখ্য ফাইল কী হয়, কপি হয়, কোথায় থাকে? সি ড্রাইভের ভিতরে, ঠিক না? সিস্টেমসের ভিতরে যে দেখুন অসংখ্য ফাইলস আছে। তো সি ড্রাইভের সিস্টেমসের ভিতরে বা সিস্টেম ঘাটগুলোর ভিতরে যদি ফাইল না থাকে, তাহলে হচ্ছে আপনি দেখবেন কোনো ফাইল মিসিং হলে দেখবেন সিস্টেম কাজ করতে চায় না, এই তো। তো এইরকম একটা ওয়েবসাইট যখন বিল্ড করেন, তার হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিছু ডকুমেন্টেশন বা ফাইল টাইল দরকার আছে, যে ফাইলগুলো দিয়েই সে রান হয়, কথা কি বুঝতে পারছেন? না হলে রান হওয়ার কথা না। তার মানে এই রান হওয়ার জন্য এই ফাইলগুলো কোথাও না কোথাও রাখতে হয়। আপনার সিস্টেম কী করে, সি ড্রাইভের ভিতরে যেমন সে জায়গা নিয়ে নেয়, সেখানে রাখে, ঠিক না? তাহলে এই বাচ্চারা যে ডোমেন নিয়েছেন, এই ডোমেনের এই যে জিনিসপত্র, আমার যে দেখলেন বেশ কিছু দামি প্রোডাক্ট ছিল, ঠিক না? জুতা ছিল, দামি প্রোডাক্ট ছিল, এই যে হচ্ছে এত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, এই সিএসএস অ্যাড করা আছে, জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে, তাহলে এই কোডিংগুলো বা কোডগুলো কই রাখা আছে, কোথাও না কোথাও তো রাখতে হবে, তাহলে কাজ হবে। তার মানে হোস্টিংয়ে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র মানে জাস্ট অ্যাজ এ কন্টেইনার, সে সব কিছু কন্টেইন করে, একটা ফোল্ডার যেখানে কি সব কিছু আছে, জাস্ট সহজ করে বোঝানোর জন্য বলতেছি। তাহলে একটা ওয়েবসাইট বলতে গেলে কী লাগবে, একটা হোস্টিং লাগবে যেখানে ডকুমেন্টেশন থাকবে, আর একটা নাম লাগবে, কথা কি বুঝতে পারতেছেন? কী লাগবে, একটা নাম লাগবে, ঠিক না? তা এই দুজনের মধ্যে হচ্ছে মাঝখানে কী করতে হবে, কাজে যেমন বিয়ে পড়া যায়, দুজন আমরা বিয়ে পড়াইতে হবে ডোমেন আর হোস্টিংয়ের মধ্যে, নাহলে কাজ করবে না। আর এটাকে কী বলি আমরা, সারা কথা আপনার ডিএনএস নেটওয়ার্কিং স্টুডেন্ট কই ছেলে, আপনি নেটওয়ার্কিং স্টুডেন্ট না? নেটওয়ার্কিং স্টুডেন্ট তো ডিএনএস নাম শুনছেন না? কী করে, ডোমেন নেম সার্ভার বা ডোমেন নেম রেজলিউশনস যেটা হচ্ছে বলেন, বা রিজলভার, কী করে আইপিতে কনভার্ট করে। কি কাকে আইপিতে কনভার্ট করে, ডোমেনকে আইপিতে কনভার্ট করে। এর রিভার্সটা হয় না? রিভার্সও হয়, আসেন। সো এর রিভার্স ভার্সনও হয়। সহজ বাংলা ভাষা যদি উদাহরণ দিই, উদাহরণটা কীরকম, কারণ আপনার মোবাইলে আপনি আমার নাম সেট করে রাখছেন, হয়তো আমিনুল স্যার, ঠিক না? তো আপনি যখন হচ্ছে AMI লেখেন, হয়তো বা আমার কি লিস্টে ফার্স্টে দেখায়, আমার কি নামের এগেন্সে কী দেখায়, নাম্বার দেখায়, অথবা নাম্বার যদি প্রথম কিছু অংশ মনে থাকে বা লাস্ট কিছু অংশ মনে থাকে, তখন নাম্বার হচ্ছে দেন, তখন কী দেখায়, নাম দেখায়। সেম সিস্টেম এখানে ব্যাকএন্ডে যেটা হচ্ছে ডিএনএস হিসেবে কাজ করে। তো ডিএনএস কী করে, নেম সার্ভারটাকে রেজিস্ট্রেশন করে। পৃথিবীতে যত হচ্ছে আমরা ডোমেইন দেখি, তার ব্যাকএন্ডে আইপি আছে, ঠিক আছে? মূলত সবাই আইপি দিয়েই চলে,
ক্লিয়ার? আইপি অ্যাগেনস্টে ছাড়া কেউ চলে না। তো যেহেতু আইপি দিয়ে চলে, তো হচ্ছে এখন এই আইপিগুলো আমাদের কি মুখস্থ রাখা কষ্টদায়ক হয়ে যায়। এর জন্যই হচ্ছে এই ডোমেনের হচ্ছে অ্যালফাবেটিক হচ্ছে জিনিসগুলো চলে আসবে, যেটা নাম দিয়ে দিব। এই নামের অ্যাগেনস্টে কী আসবে? কারণ কেউ তো আইপি মনে রাখতে পারবে না, 192.168.10.20. এটা কেউ মনে রাখবে? তার সাথে আবার যদি পোর্ট নাম্বার যোগ হয়, ক্লোন আর পোর্ট নাম্বার 8080 পোর্ট নাম্বার যদি যোগ হয়, এগুলো কেউ মনে রাখবে? সম্ভব সম্ভব না, ঠিক না? কথা কি বিশ্বাস হয়? এই বিশ্বাস হয় না কাদের? এই দেখেন স্যার, একটা জিনিস দেখাই, বাঙালিদের কমন সিনারিও। ফেসবুকে ঢুকেন না আপনারা? ফেসবুকের অ্যাগেনস্টে আইপি দেখেন 57.144.40.1। ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনি হচ্ছে যদি এখন HTTPS 57.144.1 দিতেন, সে যাইত, কিন্তু এটা যাবে না, কারণ এরা ব্যাকএন্ড থেকে হচ্ছে এটা মানে ক্লোজ করে রাখছে, যাতে আপনি এইভাবে ঢুকতে না পারেন। ক্লিয়ার? তাদের সিকিউরিটি পারপাসে। কথাই বুঝতে পারতেন? বাট টেকনিক্যালি পৃথিবীর সব ডোমেইনের কী আছে? এটাই থাকতে হবে, এটাই বাধ্যতামূলক। তো নেম সার্ভারটা যখন আসলো, মানুষ যখন এই মুখস্থ করতে পারবে না, কয়টা মুখস্থ করবে? এর জন্যই হচ্ছে এই ডিএনএসের প্রবর্তন আসলো, ডোমেনগুলো চলে আসলো। ক্লিয়ার? তো এখন সে হচ্ছে আপনি কি ডোমেন মানে হচ্ছে জাস্ট নাম, নাথিং এলস। আর ব্যাকএন্ডের ডাটা তাহলে কোথায় থাকতেছে? হোস্টিংয়ের ভিতরে। কথা কি বোঝা যাচ্ছে? হোস্টিং কি? একটা হচ্ছে মনে করেন যে মনে করেন ফোল্ডার বলেন, একটা মনে করেন জায়গা বলেন, যেখানে কি আছে? ডকুমেন্টেশন আছে। এই টোটাল ডোমেন যতগুলো হচ্ছে যা কিছু রিজার্ভ করে সব কই আছে? ওই জায়গায় আছে, ঠিক না? আসে হোস্টিংয়ের ভিতরে ডাটাবেস থাকে। ক্লিয়ার? হোস্টিংয়ের ভিতরে কেউ থাকে? ডাটাবেস থাকে। ক্লিয়ার? আসেন, ধরেন ডাটাবেস করতে কাজ হয়, সার্ভার সাইড নিয়ে যখন কাজ করেন, ঠিক আছে? মাইএসকিউএলের হচ্ছে সার্ভার সাইড কোনটা? মারিয়াডিবি। তো মারিয়াডিবি যখন ইনস্টল করেন, এটার ভিতরে কী থাকে? মাইএসকিউএল থাকে। মাইএসকিউএলের ভিতরে কী থাকে? অসংখ্য ডাটা টেবিল থাকে, ঠিক না? আপনি যত ইচ্ছে ডাটা টেবিল ক্রিয়েট করেন, ডাটা টেবিলের ভিতরে যে হচ্ছে একটা ডাটা টেবিল একটা পার্টিকুলার কাজ করে। ঠিক আছে? আমরা ওদিকে যাচ্ছি না, কারণ সাধারণ পাবলিকের জন্য এত ডিটেলস না বলাটাই বেটার। আসেন, একটু খেয়াল করেন, একটু এটা কেন বলে দিলাম, যাতে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকে। দেখেন ডোমেনটা কতটুকু ছিল? SUXBD.get, তার আগে কি আছে এখন? লার্নার্স 1। তাহলে দিস ইজ কল্ড সাবডোমেইন। মূল ডোমেনের আগে ডটের আগে যা থাকবে এগুলো কি সব সাবডোমেইন। কথা মনে থাকবে? এখানে যদি ব্লক ডট সামথিং হতো, এটা সাবডোমেইন হতো। XYZ ডট সামথিং, যদি XYZ ডট হচ্ছে আবার TLD আছে, বলে যাচ্ছি না। ধরেন যে ব্লক ছাড়া কী হতো? কন্ট্যাক্ট ডট মনে করেন যে SUXBD ডট সামথিং হতো, তাহলে কী হতো? সাবডোমেইন। কথা কি বুঝতে পারছেন? যা আছে সবই কি সাবডোমেইন। সো হচ্ছে স্টুডেন্টের প্র্যাকটিসের জন্য আমি কি হচ্ছে সবার জন্য একটা করে হচ্ছে ডোমেইন কিনে দিব দিব আর একটা ডট কম কিনতে গেলে কত যাবে খরচ? ডট কম কিনতে মানে 1100-1200 টাকার মতো খরচ যায়, ডট নেট আরও বেশি খরচ যায়। কথা কি বুঝতে পারতেছেন? এটা সম্ভব না, এর জন্য সাবডোমেইন ক্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে? কথা বোঝা যায় লাস্টের দিক পর্যন্ত? শোনা যায় ঠিক মতো? বুঝতে চান তো? ওকে।
তাহলে ডট নেটটা কি লাস্টের দিকে ডট কম ডট এক্সওয়াইজেড আরেকদিন বলছিলাম, এগুলা কি বলে? ডট নেট ডট এক্সওয়াইজেড বুঝি না আরেকবার। দেখেন এগুলো তো এখন আমার এগুলো পড়ার কথা না, না ছবি হচ্ছে নিয়ে আসি আপনাদের। ডিএনএস দিয়ে আপনাদের আসলে নলেজ খুব খারাপ। আসেন আসেন, একটা পাওয়া গেছে। ওকে, এটা দেখা যায়, এটা ঠিক আছে, ছবি গেল। ওকে স্যার একটু দেখেন, আপনারা যখন কিন্তু সাইডের সাথে কিছু লেখেন সবার লাস্টে কি হয়, একটা ডট যোগ হয়। SSR-BD ডট কি আছে, নেট আছে না? ডিএনএস সার্ভারের ভিতরে যখন ঢুকবেন, যেখানে ডোমেন রেজলিউশনস হয়, আপনারা কোনো ঢুকবেন নাই, ঢুকবেন সার্ভার বানানোর পরে, ঢোকার পরে দেখেন অটোমেটিক্যালি একটা ডট যোগ করে দেবে, মনে থাকবে। এগুলো আপনারা পরীক্ষা আসবে না, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এখানে অনেকে আসেন, একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো পরীক্ষা এত ডিপলি আসবে না, অনেক ট্রেনার হচ্ছে এত ডিটেলসে জানে না, কারণ আমি সার্ভার সাইড স্টুডেন্ট, নেটওয়ার্ক সাইড স্টুডেন্ট, আমি হচ্ছে খুব ভালোই জানি। হ্যাঁ আসেন, তো ডট নেট অটোমেটিক একটা ডট যোগ করে দেয়, ঠিক আছে? তো যখন মানে এটাকে হচ্ছে রিড করা শুরু হয়, উল্টা দিক থেকে রিড করা শুরু হয়, তার মানে SSR-BD কি ছিল, ডট নেট, ঠিক না? তার মানে লাস্টে কি লাগাইছে, একটা ডট লাগাইছে। এই ডট মানে হচ্ছে রুট ডোমেইন বা রুট, এই যে ডট রুট বলে এটাকে, বা রুট ডোমেইন বলে। হ্যাঁ, যখন হচ্ছে আপনি হচ্ছে একটা লোকাল হচ্ছে মনে করেন যে ডিএনএস থাকে, যেটা হচ্ছে আপনার আইএসপি ইউজ করে, ঠিক আছে? আর মূল ডিএনএস যেটা হচ্ছে যায়, রুট ডোমেন যেটা থাকে, এখানে হচ্ছে যখন যায় তখন কি আছে, ডটের কাছে রিকোয়েস্ট যায়। তাহলে ফার্স্টে উল্টা দিক থেকে যদি আসি, তাহলে ফার্স্টে কি আসতেছে, ডট আসতেছে। ডট মানে কি, রুট ডোমেনের রিকোয়েস্ট যায়, ঠিক আছে? তো রুট ডোমেনের যখন রিকোয়েস্ট যায়, রুট ডোমেন এরপরে স্টেপ কি আছে, ডট নেট, ঠিক না? এখন সে তো অসংখ্য TLD ছিল, এগুলো কি সবই হচ্ছে টপ লেভেল ডোমেইন বলে। যদি এখন এখানে TLDর জায়গায় হচ্ছে যদি এরকম হইতো, ধরেন .com.bd .net.bd হইতো, তার মানে কি এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ টপ লেভেল ডোমেইন, তাহলে সে অ্যাড করতো ওই কান্ট্রিতে পাঠাইতো, .bd-তে পাঠাইতো। তারপর .bd-র ভিতরে .com কোথায় আছে বা .net কোথায় আছে এটাকে খোঁজো। কথা কি বুঝতে পারতেছেন? উল্টা দিক থেকে সে হচ্ছে কি আসা শুরু করবে। তো হচ্ছে আমি জানি আমার সাইটে কি আছে লাস্টে .net, তাহলে হচ্ছে সে TLD-তে .net খুঁজবে, যেখানে .net থাকবে, তারপর কি করবে, .net-কে হচ্ছে ভিতরে যা খোঁজো SU-BD কই আছে, ক্লিয়ার? যখন সে SU-BD রিচ করতে পারে, রিচ করার পর কি হয়, সে হচ্ছে ওইখান থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে আবার হচ্ছে রিভার্স করা শুরু করে। ধরো এখানে SSR-BD করলো, রিকোয়েস্ট পাঠালো .net-এ, .net কোথায়, রুট ডোমেইনে, রুট ডোমেইনের কোথায় পাঠাবে, ডিরেক্ট আপনার পিসিতে অথবা আপনার লোকাল আইএসপি ডিএনএস-এর কাছে, সেখান থেকে কোথায় আসবে, আপনার কাছে। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে এই সিস্টেমে কাজ করে। এটাকে নেটওয়ার্কের ভাষা কি বলে, 200 স্ট্যাটাস কোড। আপনারা যখন হচ্ছে দেখেন একটা সাইট খোলেন, ব্যাকএন্ডে যখন যাবেন একটা সাইডে, এই যে ধরেন এই সাইডে আছে, আপনারা কি কখনো এগুলো চেক করে দেখছেন, দেখেন নাই? এই ইন্সপেক্টে যাবেন, এগুলো আপনাদের দরকার নাই। হ্যাঁ, নেটওয়ার্কস আছে, হ্যাঁ নেটওয়ার্কসে চলে যাবেন, এখানে দেখবেন যে কোনো জিনিসের যখনই একটা সাইড হয়, আগে ফার্স্টে 200, এটা রিফ্রেশ দিলে দেখবেন 200 স্ট্যাটাস হচ্ছে হবে। একটা সাইট 200 স্ট্যাটাস ছাড়া কখনোই হচ্ছে সাইড হয় না, ব্যাকএন্ডে বিষণ্ণ ফাইলগুলো হচ্ছে তারা লোড নেয়। এই দেখেন সব স্ট্যাটাস কত, 200 স্ট্যাটাস ফার্স্ট যখন কই গেছে, রুট ডোমেইনতে কই আসছে স্যার 200 স্ট্যাটাস। এগুলো হচ্ছে দরকার নেই, জাস্ট বোঝার ক্ষেত্রে দেখাচ্ছি, এগুলো হচ্ছে লেখারও দরকার নেই, জাস্ট গল্প হিসেবে শুনে রাখেন, ক্লিয়ার? বুঝতে পারতেছেন কোথায় যায়, রুট ডোমেইনের কাছে যায়। সে হচ্ছে যখন রিকোয়েস্ট আপনার কাছে রিভার্স পাঠায়, তার মানে কি তখন 200 স্ট্যাটাস হ্যান্ডশেক হয়ে গেছে, যে আমি খুঁজে পাচ্ছি, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? তার মানে এই হচ্ছে ওভারঅল সিনারিও। আরও অনেক ডিটেলস বলতে পারতাম, শর্ট করে ফেলতেছি, দরকার নেই এগুলো শোনার আপনাদের। কথা বুঝতে পারতেছেন? আসেন, তার মানে হচ্ছে মোটামুটি ডোমেন হোস্টিং নিয়ে এখন আর কনফিউশন আছে, ডোমেন হোস্টিং নিয়ে কনফিউশন আছে, আশা করি থাকার কথা না। হ্যাঁ, কারণ অনেক সময় ডোমেন কি হোস্টিং কি এতগুলো কথার বলার অপশন হচ্ছে দুইটা। যদি কখনো হচ্ছে আপনাদের কাছে জিজ্ঞেস করে ডোমেন কি আর হোস্টিং কি, অ্যাটলিস্ট যাতে বলতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? এই আর কি, আর আপনারা সঙ্গে এক লাইনে পড়ে নিলেন, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? আসেন।
এখন দেখেন অনেক কিছু বলছি, ঠিক আছে, মাথায় রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসেন, যখন হচ্ছে ড্যাশবোর্ডে ঢুকবেন, এখন কই আছি আমরা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছে, ঠিক না। যে কোনো একটা সাইটের আপনার যখন ব্যাক এন্ডে ঢুকেন, ফার্স্টে কি তার মানে একটা ড্যাশবোর্ড আসে। এই ড্যাশবোর্ড থেকে আমরা কী করি, এই সাইটটাকে ম্যানেজমেন্ট করি যতটুকু করা যায়। আর এর থেকেও যদি বেশি ম্যানেজমেন্ট করতে হয় তাহলে সি প্যানেলে যেতে হয়, ঠিক না। তো আমরা সি প্যানেলে যাওয়ার দরকার পড়বে না, আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করে ফেলতে পারবো। সো এখানে যখন আসবেন, এখানে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে, হাতের বাঁ দিকে কী আছে, পোস্ট নামে একটা অপশন আছে। সো পোস্টে যদি হচ্ছে আপনারা যান, এখানে কি আপনারা যদি একটু ক্লিক করেন, অল পোস্টে গেলে সব পোস্ট দেখতে পারবেন, কে কয়টা পোস্ট করছে। যদি এটা ডামি সাইড, এখানে পোস্ট থাকার কথা না, যদি থাইকা যায় কখনো ডামি সাইড, এখানে কোনো পোস্ট নাই। এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে হচ্ছে ফ্রি যেটা থাকে বাই ডিফল্ট, ওইটাই রয়ে গেছে, এখানে ডিরেক্টলি কোনো পোস্ট নেই, কথা কি বুঝতে পারতেছেন। সো এখানে যেহেতু ডিরেক্টলি পোস্ট নেই, আপনারা কী করতে হবে, এখানে পোস্ট করতে হবে, ক্লিয়ার। আমাদের কোশ্চেন কী ছিল, একটা পোস্ট করা, কথা কি বুঝতে পারতেছেন। আমাদের কনসেপ্টটা কী ছিল দেখেন, ও কোশ্চেনই আছে একটু উঁচা উঠে, এই দেখেন এই হচ্ছে কোশ্চেন, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ। একটা ক্রিয়েটও করতে বলছে, আর একটা কী করতে হচ্ছে, অপটিমাইজ করতে বলছে। এ ব্লগ, একটা ব্লগকে কিসের উপরে, অন হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, সকালবেলা হচ্ছে মর্নিং ওয়াক করবেন, তার কি হেলথি বেনিফিটসের উপর হচ্ছে লিখবেন, ক্লিয়ার। ওকে, আসেন। তারপর কি বলতেছে, এই নেক্সট কন্ডিশন দিচ্ছে, লগ ইন করো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে উইথ হচ্ছে পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তার মানে কি অলরেডি আমরা করছি, লগ ইন না করলে তো ড্যাশবোর্ড পাইতাম না, পাইতাম। তারপর কি, এই একটা পোস্ট করো অ্যান্ড ফলো বিলো স্টেপ, একটা পোস্ট ক্রিয়েট করবেন এবং কিছু স্টেপ আপনারা কি করতে হবে, নিচের স্টেপগুলো ফলো করতে বলছে, ঠিক আছে। তারপর কি আছে, টেক দিস হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক অ্যাজ এ কিওয়ার্ড। এখানে অ্যাজ এ কিওয়ার্ড বলতে এটা হচ্ছে আপনার মূল কিওয়ার্ড ধরে নিতে পারেন, যদি হচ্ছে যে মেইন কিওয়ার্ডের কথা বলা নেই বা ফোকাস কিওয়ার্ডের কথা বলা নেই, বাট অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে বলছি, যেহেতু আমি ধরে নিচ্ছি এটা আমার মেইন কিওয়ার্ড, ক্লিয়ার। তার মানে এটার সাথে আর এডিশনাল অনেকগুলো কিওয়ার্ড আসতে পারে, কটা পারে, ঠিক আছে, কিন্তু এটা আমি ধরে নিচ্ছি আমার কি মেইন কিওয়ার্ড। এরপরে কন্ডিশন দেখেন, ক্রিয়েটর হচ্ছে কালেক্ট কন্টেন্ট 3 to 500 ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড মনে করেন যে আপনি ক্রিয়েট অথবা কালেক্ট, আপনি কালেক্টও করতে পারেন, ক্রিয়েটও করতে পারেন, কথা কি বুঝতে পারতেছেন। তো আগের দিন আমাদের কন্টেন্ট লিখতে কষ্ট হতো, তখন কালেক্ট বেশি করতে হইতো আমাদেরকে, ঠিক না, এত সময় কে লিখতে যাবে। বাট এখন কি আছে, চ্যাট জিপিটি, না, চ্যাট জিপিটি কি বলে, এই ঠিক আছে, এটার একটা চমৎকার জিনিস আছে, এলএলএম বলে, ঠিক আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে। কারণ এটা বুঝতে গেলে অনেকগুলো কথা বলতে হবে, ওদিকে যাবো না, ঠিক আছে। শুধু হচ্ছে একটু লেখা রাখেন, এলএলএম বলে, অনেক জায়গায় পাবেন, ঠিক আছে। যদি হচ্ছে আপনাদের কোশ্চেন আসে যায় না, লেখা রাখতে পারেন, এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে। তো এটা হচ্ছে আমরা যে কোনো একটা এলএলএম দিয়ে হচ্ছে লেখা ফেলবো, কথা কি বুঝতে পারতেছেন। সেটা চ্যাট জিপিটি হোক, ক্লড হোক, আপনি যা ভাই পছন্দ মন চায়, জিমিনিকে ইউজ করেন, হ্যাঁ, কপিলট ইউজ করেন, আমার কোনো আপত্তি নেই, যার যেটা মন চায় দিয়ে লেখেন, কথা কি বুঝতে পারতেছেন। ওকে, তার মানে আমরা হচ্ছে কালেক্ট না করে কী করবো, ক্রিয়েট করবো, ঠিক না। এবং সেটা এখানে হচ্ছে মোটামুটি রেঞ্জ বলছে 300 থেকে 500-র মধ্যে, কথা কি বুঝতে পারতেছেন। আপনি এই রেঞ্জে লিখতে পারেন, এর চেয়ে বেশিও লিখতে পারেন, সমস্যা নেই, বাট 300 যাতে কম না হয়। আপনি বেশি দিতে পারেন, কম দিলে কি দোকানদার যদি কম দেয় আপনি মানবেন, বেশি দিলে খুশি, আর যাতে তার চেয়ে বেশি বেশি, ঠিক না। 1 কেজির জায়গায় 2 কেজি মাংস দিলে আপনি আরও খুশি হবেন, দাম তো সেমই রাখতেছে, ঠিক না। আসুন, তারপর কি, অপটিমাইজ কন্টেন্ট উইথ প্রপার অ্যান্ড হচ্ছে অন পেজ স্টাডি। তার মানে এই অপটিমাইজ কন্টেন্ট অপটিমাইজেশন কিসের, প্রপার অন পেজ স্টাডি। তাহলে আপনার অন পেজ কি এবং তার স্টাডি কি, এটা তো জানতে হবে, এখানে একটা টার্ম পাওয়া গেল, ঠিক না, আসতেছি আমরা। তারপর ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ, কী করতে হবে, একটা ইমেজ ক্রিয়েট করতে হবে এবং সেটা কী করতে হবে, অপটিমাইজ করতে হবে। তাহলে কার ইমেজ, আমার গার্লফ্রেন্ডের, তাহলে কিসের, এই টপিকস রিলেটেড, কথা কি বুঝতে পারছেন। অনেক জিনিস কিন্তু এরকম হচ্ছে ইলফ ফর্মে থাকে, সে কিন্তু ক্লিয়ারলি বলে দিবে না, বাট আপনাকে আমাকে বুঝে নিতে হবে, কথা কি বুঝতে পারতেছেন কি। তারপর কি আছে, ইনসার্ট রিলেটেড ভিডিও অন দ্য ব্লগ, অ্যান্ড রিলেটেড ভিডিও কী করতে হবে, ব্লগে ইনসার্ট করতে হবে, ঠিক না। ইনসার্ট করা মানে কি, তার লিঙ্কটাকে শেয়ার করবেন অথবা এমবেডেড করবেন। এমবেডেড করা তো বুঝি, HTML নিয়ে কাজ করছেন কে কে, কেউ করছেন HTML নিয়ে, বলে গেছেন না। HTML হচ্ছে এমবেডেড করা যায়, ঠিক আছে। এমবেডেড করা বলতে আপনার বিভিন্ন সাইডে যান, একটা বক্সের মধ্যে দেখেন না ইউটিউবের ভিডিও চলে আসছে, এইটা হচ্ছে এমবেডেড ফর্ম। এটার একটা ট্যাগ ল্যাঙ্গুয়েজ আছে আইফ্রেম, যখন আইফ্রেম ট্যাগকে ইউজ করেন, সেই লিঙ্কটাকে বসান এবং কত হাইট আর উইথ হবে বলে দিবেন, তখন দেখুন অটোমেটিক্যালি সেই লিঙ্ক চলে আসে। তো ওগুলো আমাদের কোড ফোড জানার দরকার নেই, ঠিক আছে, আমরা হচ্ছে এগুলো পরে দেখে নিব। তার মানে আমাদের একটা কন্টেন্ট দিতে হবে, কত ওয়ার্ডও বলে দিছে, একটা ইমেজ দিতে হবে, সেটা আবার অন রেজিস্টারলি ফলো করতে বলছে, পাশাপাশি একটা ভিডিও দিতে বলছে। তার মানে কি, ইউটিউব থেকে একটা হচ্ছে এই রিলেটেড সার্চ দিব, একটা ভিডিও এনে এখানে বসায় দিব। আমার তো ভিডিও বানানোর সময় নেই, আছে
রিলেটেড ভিডিও বলেই দিছে। কারো কি হয়, কন্টেন্টটা পাবলিশ করতে হবে, তারপর ইউআরএলটা কি করতে হবে, অ্যাসরকে দেখাইতে হবে, ঠিক না? তাই ইউআরএলটা তো থেকেই যাবে, দেখাইতে পারেন। তারপর ইউআরএলটা আপনার কপি করে যদি চান নোটপ্যাডেও রেখে দিতে পারেন। কোনো কারণে যদি সমস্যা হয় বন্ধ করে নোটপ্যাড অ্যাকসেপ্ট করে রাখলে তো কিছু রান হলেও তো ওই লিঙ্ক থেকে যাবে, ঠিক না? তো রেখে দিতে পারেন। তারপর টেক স্ক্রিনশট অফ এভরি ওয়ার্ক অফ স্টেপস, তাহলে আপনি প্রত্যেকটা ওয়ার্ক অফ স্টেপসে যা যা হচ্ছে স্ক্রিনশট যতটুকু দরকার পড়ে সেটা আপনার রাখতে হবে, সেটা আপনার কি নিজস্ব ব্যাকআপের কারণে। একটু বোঝা গেছে স্যাররা? বোঝা গেছে? এইবার আমাকে একটু বলেন তো, কন্টেন্ট ক্রিয়েট বুঝলাম, ইমেজ ক্রিয়েটও আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে করে ফেলবেন, ঠিক না? কিন্তু একটা শব্দ ছিল এখানে, অন পেজ স্ট্র্যাটেজি, দেখতে পাচ্ছেন কি? তা আমাকে একটু বলেন তো অন পেজ স্ট্র্যাটেজি কি? অন পেজ স্ট্র্যাটেজি বলতে আপনি কি বুঝেন স্যার? এটা তো বুঝতে হবে, এখানে ছোট্ট করে যে বলে দিল আমাকে এটা কি। আচ্ছা এটা একটু আমি একটু সাইড করে রাখলাম। আমার কি অ্যাজ এ কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে কি বোঝেন বলেন? এখানে আরেকটা দুটো হচ্ছে শব্দ ছিল আমাদের যেগুলো আমরা জানা উচিত, ঠিক না? কিওয়ার্ড বলতে কি বোঝেন? আর কেউ? একটা কন্টেন্ট যখন লিখবেন বা একটা পেজকে যখন অপটিমাইজ করতে যাবেন, তখন কিছু পার্টিকুলার আমরা চাই যে আমরা ডিজায়ার ওয়ার্ড থাকে না, যে এই কিওয়ার্ড ছাড়া, মানে কিওয়ার্ড তো বলবো না, ধরুন এই ওয়ার্ডটা ছাড়া আমার কাছে মনে হচ্ছে না হচ্ছে আমার এটা ভালো লাগতেছে না, এরকম থাকে না? তো এরকম ডিজায়ার যে সমস্ত ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমি চাই যে মানুষ খুঁজলে আমার কন্টেন্টটা হচ্ছে র্যাঙ্ক করুক বা আমার কন্টেন্টটা খুঁজে পাক, এগুলোকে আমরা কী বলতেছি? আমাদের ওই কন্টেন্টের জন্য বা ওই মনে করেন কন্টেন্ট বলতে হবে, ওই কন্টেন্ট ওই পোস্টের জন্য কি আমার পার্টিকুলার কিওয়ার্ড, ওই ওয়ার্ডগুলোকে কী বলতেছি? কিওয়ার্ড বলতেছি। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর সব ওয়ার্ডই তো কিওয়ার্ড হতে পারতো, কিন্তু কিওয়ার্ড কোনটাকে ধরে নিচ্ছি? আমার ওই কন্টেন্টের জন্য যেগুলো ভ্যালু ক্রিয়েট করতে পারে। কীরকম ভ্যালু হতে পারে? প্রত্যেকটা ওয়ার্ডের বা কিওয়ার্ডের একটা নির্দিষ্ট সার্চ ভলিউম থাকে। কথা কি বুঝতে পারতেছেন? একটা নির্দিষ্ট কী আছে স্যার? সার্চ ভলিউম আছে, কতগুলো প্যারামিটার আছে। সো এগুলো হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, আপনার এই কিওয়ার্ড রিলেটেড একটা কোশ্চেন আছে নিচে 9-10 নম্বর, মানে দেখে আসি জাস্ট কোশ্চেনটা, তারপর আমরা আবার এখানে চলে আসবো। একটু দেখেন, এইখানে দেখেন কিওয়ার্ড রিলেটেড একটা কোশ্চেনসই আছে। এই যে ফাইন্ড 10 কিওয়ার্ড ফর কি স্মার্ট টিভির জন্য 10টা কিওয়ার্ড খুঁজে দিতে বলছে। কথা কি বুঝতে পারছেন? একটা বা দুইটা আপনাদেরকে দামি হিসেবে করেও দিচ্ছে, যে কী ছিল, স্মার্ট টিভির জন্য কিওয়ার্ড খুঁজতে বলছে। তাই স্মার্ট টিভি কী কিওয়ার্ড হতে পারে? হ্যাঁ, দামি যে দুটো আছে সেটা দেখানোর জন্য নিয়ে আসা। স্মল স্মার্ট টিভি ফর কি বেডরুম, তার বেস্ট মনে করেন কি ব্র্যান্ড ফর স্মার্ট টিভি। দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে? আমি এই কোশ্চেন এখন সলভ করাবো না, জাস্ট দেখানোর জন্য নিয়ে আসা, ঠিক আছে? তার মানে দেখেন আমার মূল শব্দ কী ছিল? শুধু আমাকে স্মার্ট টিভির উপর হচ্ছে খুঁজতে বলছিল। তার মানে এটা খুব ছোটো ছিল, এগুলো বড় হোক আর ছোটো হোক আমার ডিজায়ারের সাথে হচ্ছে মিলতেছে। বাট সে বলে দিচ্ছে, দেখেন এখানে বেশ কিছু কন্ডিশনও বলা আছে। দেখেন মান্থলি সার্চ বলেও এমএসবিডি আছে। তার মানে একটা কী দেখতেছেন, প্রত্যেকটা কিওয়ার্ডের একটা কী আছে? সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম বলতে একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য ওই কিওয়ার্ডটা দিয়ে কতজন লোক অ্যাভারেজ ভ্যালুতে সার্চ করে, এক্স্যাক্টলি তো বলা সম্ভব না, অ্যাভারেজ ভ্যালুতে কী পরিমাণ সার্চ করে। তার মানে স্মার্ট টিভি ফর হচ্ছে বেডরুম, এটা তো কি মোটামুটি ধরে নিচ্ছি বাংলাদেশ, ধরে নিচ্ছি আপাতত, জাস্ট এই ভ্যালুগুলো মানে ঠিক নাও হতে পারে, জাস্ট দামি হিসেবে বসানো। তার মানে 50 জন লোক এই শব্দটা দিয়ে প্রতি মাসে হচ্ছে অ্যাভারেজে সার্চ করে। কথাই বুঝতে পারতেছেন? অল ইন টাইটেল যখন কোশ্চেন বুঝাবো তখন বুঝাবো। হ্যাঁ, টাইটেলের যখন আমরা খুঁজি, টাইটেল হচ্ছে এই কয়জনকে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? বি হচ্ছে ডোমেন অথরিটি হচ্ছে 14 নিচে কারা কারা আছে, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। হ্যাঁ, কেডি বলতে কিওয়ার্ড ডিফিকাল্টিস। তো এগুলো হচ্ছে আমরা পরের দিকে যাব, কিন্তু আমরা বেশ কিছু প্যারামিটার পাচ্ছি, যে মান্থলি সার্চ ভলিউম, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টিস, তারপর হচ্ছে অল ইন টাইটেল ডিরেক্টলি ফালানো যায় না। এই দুটো হচ্ছে আমি ডিরেক্টলি ফালাচ্ছি না, এইটা লাস্টটাকে ফেলাচ্ছি। এই দুটো হচ্ছে তার প্যারামিটার। তার মানে হচ্ছে লাস্ট ক্লাসের যে ভিডিওটা দিয়েছিলাম, বলছিলাম যে দেখে নিন, এখানে কিওয়ার্ড নিয়ে আলোচনা করা ছিল। আপনারা যদি সময় পান, মোটামুটি বেশি না, 1.5 ঘন্টার একটা ভিডিও দেখে নিন, ঠিক আছে? তাহলে কিওয়ার্ডের বেশ কিছু ধারণা পাবেন। আমরা কিওয়ার্ড যখন পড়াবো আপনাদের বলবো, বাট ওইটা দেখে আইছেন, কারণ আজকে তো সব এটা কভার করতে পারবো না, আজকে আমি আরেকটা দেখাচ্ছি, ক্লিয়ার? এই ক্লাসে যখন আসবো তখন কী করবো? এই ক্লাসেরটা কভার করবো, ক্লিয়ার? আজকে যা শুধু বলে রাখলাম, যেহেতু আপনার সময় পাবেন, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন বন্ধ পাচ্ছেন, ঠিক না? শনিবারে আসবেন, তাহলে এই 2-3 দিনের মধ্যে আমরা চাইলে কী করতে পারি? বেশ কিছু কাজ আগে রাখতে পারি। কথা কি বুঝতে পারছেন? এর জন্য বলা। সো আমরা একটু উপর দিকে ফিরে যাচ্ছি, যে জায়গার থেকে চলে আসছিলাম সেই জায়গায় চলে যাচ্ছি। একটু দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন,
এখন তাহলে হচ্ছে ফার্স্টে আমরা কী করবো, এই কন্টেন্টটা হচ্ছে ক্রিয়েট করবো, ঠিক না? 300 থেকে 500 বার স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ফেলে। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে কিওয়ার্ড নিয়ে যেটা আমরা বলতেছিলাম, তাহলে কিওয়ার্ড নিয়ে আমরা ভ্যারাসলি কী বুঝলাম, কিওয়ার্ড হচ্ছে আমার হচ্ছে কি ডিজায়ারের ওয়ার্ড, যেটা দিয়ে আমরা চাই র্যাঙ্ক করুক, ঠিক আছে? এখন আমার ডিজায়ার ওয়ার্ড যদি হয় যে হেলথি বেনিফিট ফর মর্নিং ওয়ার্ক, তাহলে আমি যখন একটা কন্টেন্ট লিখবো খালি কি এই কিওয়ার্ডটাই থাকবে, আরও কি কিওয়ার্ড থাকবে না? রিলেটেড কিওয়ার্ড যেগুলো প্রায় অলমোস্ট সেম প্যাটার্নের অর্থ মিন করে, থাকবে না? থাকবে তো। তার মানে কি সেগুলোও কিওয়ার্ড, বাট এইটা হয়তো আমার মেইন কিওয়ার্ড, এটাকে আমি মূলত ফোকাস করতেছি। এটা দ্বারা মূলত র্যাঙ্কিং চাই, ওগুলো বাকিগুলো দিয়ে র্যাঙ্কিং হইলেও ভালো, না হলেও কোনো সমস্যা নাই। আসা তাহলে আমি এটাকে কী করবো স্যার, একটু কপি করে নিচ্ছি, ঠিক না? কপি করে নিয়ে আমাদের কি চ্যাট জিপিটি আছে না? চ্যাট জিপিটি আছে। এখন চ্যাট জিপিটি যদি শুধু অ্যাডটুক লিখে দেই যে হেল্প মানে এটা শুধু ক্রিয়েট কন্টেন্ট হচ্ছে এটা দিয়ে দিই, লিখে দিবে না? সে লিখে দিবে। কিন্তু আমি চাই আমার কন্টেন্ট একটু ইউনিক হোক। তাহলে এবার বলেন তো, আপনার কন্টেন্টটা যদি ইউনিক হইতে হয় তাহলে হচ্ছে কী করা উচিত? আপনার কন্টেন্টটা যদি ইউনিক করতে হয় তাহলে কী করা উচিত বলেন? কমান, আমি কমান্ডটাই আপনার জিজ্ঞেস করছি, কমান্ডটা কী দিবেন? একজন করে বলেন। অনেকদিন ধরে তো সবাই চ্যাট জিপিটি ইউজ করেন, চ্যাট জিপিটি ইউজ করেন না এমন তো কেউ নাই, ঠিক না? ঠিকই দিবেন স্যার, বলেন দেখেন কত কিছু পড়া হয়েছে, মাত্র একটা ইউজ বলেন, চালু বলেন। হ্যাঁ হ্যাঁ, বাংলাতেই বলেন, ইংলিশ লাগবে না, বাংলায় বলেন, আমি বুঝে নিব। আচ্ছা, আর কেউ পিছনের ভাইরা? এই যে ভাই 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 আসু ভাই বলি না, আপনার বলেন নাম ধরেই হোক, টেনশন নাই। এই আপুদের মধ্যে থেকে মাঝখানে যে দুই আপু আছেন, আল্লাহ কী হতে পারে? শুভ ভাই ট্রাই করেন তো। আচ্ছা, আমি আপনাদের একটু ক্লু দিই। ধরেন একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টটা যখন রাইট করবেন আপনার কী বলা উচিত? প্রফেশনালি লিখবেন না নন প্রফেশনাল লিখবেন? প্রফেশনাল লিখবেন না নন প্রফেশনাল লিখবেন? প্রফেশনাল লিখবেন না? আচ্ছা, যখন একটা কন্টেন্ট রাইট করবেন আপনি কী চান? এটা কি ধরেন যে লোক কিচ্ছু পারে না তাকে দিয়ে রাইট করাবেন, না কিন্তু প্রফেশনাল রাইটাররা দিয়ে রাইট করাবেন বলেন তো? আসেন, একটা কন্টেন্ট যখন রাইট করাবেন, আমরা যেহেতু এসিওর জন্য কন্টেন্টটা লিখতেছি, ঠিক না? তো আমরা কী চাবো? এসি অপটিমাইজ হোক কি হোক না? হওয়া উচিত। ওকে, তারপরে ধরেন আমাদের কন্ডিশন ছিল 300 থেকে 500 ওয়ার্ডের লেখার জন্য, ঠিক আছে? আপনি হয়তো বা বলতে পারেন যে 500 ওয়ার্ডের মধ্যে লেখো, তার মানে কি এটাও ঠিক একটা পয়েন্ট আসবে, ঠিক না? ওকে, এটা গেল। এখন আপনি ধরেন খুব মনে করেন যে হাই লেভেলের মনে করেন মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন যা বুঝতে মানুষের মানে দাঁত করে ওর মনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে এত ক্রিটিক্যাল ওয়ার্ড, এত কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার দরকার আছে? কী করতে হবে? সিম্পল লিখতে হবে না? সিম্পল লিখতে হবে। আপনি যে কন্টেন্টটা লিখতেছেন আপনি কি চান গ্রামাটিক্যাল এরর থাকুক কন্টেন্টের ভিতরে? চান, ঠিক না? আপনি যে কন্টেন্ট লিখতেছেন মানুষ যদি পড়েই বুঝে এটা আপনি এআই দিয়ে লিখছেন তাহলে হবে? গুগল যদি পড়া বুঝে এআই দিয়ে মনে করেন লিখছেন, হবে? হবে না। তাহলে আপনি কী চান? যাতে হিউম্যান টাচ থাকুক, ঠিক না? এটা তো চান যে হিউম্যান টাচ থাকুক। তার মানে এই যে জিনিসগুলো আমরা কিগুলো চাই না? চাই। তার মানে আমি যখন হচ্ছে দিব তখন আমাকে কী করতে হবে? এই জিনিসগুলো হচ্ছে, এখন আমি যদি টাইপ করতে চাই আমার সময় লাগবে, হ্যাঁ, আমার টাইপ আর করতেছি না। এইখানে হচ্ছে দেখেন অনেক জায়গায় হয়তো লেখা থাকতে পারে, না হলে হচ্ছে আমি প্রম্পসে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রম্পস দিয়ে দিব না, আপনাদের প্রম্পসও কষ্ট করে লিখতে হবে না। ক্লিয়ার? এটাই নিয়ে নিচ্ছি। দেখেন, এটা আমার একটা ওল্ড ক্লায়েন্ট ছিল, এখন হচ্ছে আমাদের কোম্পানির সাথে ক্লায়েন্ট নাই। হ্যাঁ, উনি হচ্ছে মাইশা ক্রায়ের হচ্ছে একটা ক্লায়েন্ট ছিল।
তো ওনাদের জন্য যখন ব্লগ লিখতাম সেই ব্লগের হচ্ছে আপনাকে ছোট্ট কিছু ধারণা রিয়েল লাইফ থেকে ধারণা দিই, আপনারা এটা ইউজ করতে পারেন। দেখেন ফার্স্টে হচ্ছে রাইটে হচ্ছে ব্লগ, ঠিক আছে, ইউজিং অল ইনস্ট্রাকশন বিলো হচ্ছে মনে করেন যে এগুলো আছে ঠিক না। তো এই দেখেন ফার্স্টে কী আছে, আমি একটা হচ্ছে কন্টেন্টের আউটলাইন দিচ্ছি, ঠিক না, যে কী কী হচ্ছে টপিকস আমার থাকতে পারে, কথাই বুঝতে পারতেছেন। ওকে ডান। তারপর হচ্ছে দেখেন এখানে কী ছিল, ইউজিং হচ্ছে দিস কিওয়ার্ড, ঠিক আছে, মনে করেন দেখেন বলেন আপনারা বলেন কী কী, আমি আর করবো না। ইউজিং দিস কিওয়ার্ড ইন এ কন্টেন্ট, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোর কথা ইউজ করো, এই কন্টেন্টে ইউজ করো। অলসো ইউজ কিওয়ার্ড অ্যাজ হচ্ছে হেডার ট্যাগ, এখানে হেডার ট্যাগ কোনগুলো আমরা যখন একটা প্রত্যেকটা পাড়ার পর একটু বড় বড় করে কিছু ওয়ার্ড লেখা থাকে না, এগুলো আমরা হেডার ট্যাগ বলি, কথা বুঝতে পারতেছেন। তার মানে কি এই কিওয়ার্ডগুলো হচ্ছে এক হচ্ছে কন্টেন্টের মধ্যে ইউজ করতে বলছে এবং হেডার ট্যাগের ভিতরে ইউজ করতে বলছে, কথাই বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে কন্টেন্ট ফ্লো হচ্ছে ইন সাইলো স্ট্রাকচার। সাইলো স্ট্রাকচার বলতে রিয়েল লাইফ এক্সাম্পল না দেখালে আপনার বুঝতে কষ্ট হবে, দাঁড়ান সাইলো স্ট্রাকচার দেখবেন না। ওকে ওকে আসুন, এই যে স্যাররা একটু তাকান, আমাদের হেডার ট্যাগ এইচটিএমএল তো কাজ করছেন, হেডার ট্যাগ কয়টা থাকে স্যাররা, হেডার ট্যাগ কয়টা থাকে শিওর করছিলেন? হেডার ট্যাগ 6টা থাকে, H1 থেকে H6 পর্যন্ত, কথা কি বুঝতে পারতেছেন। তো এখন এখানেও দেখেন বাই ডিফল্ট H1 ট্যাগ আছে কয়টা, একটা, ঠিক না। H1 এর পরে বা H1 এর ভিতরে কয়টা আছে, H2 আছে অনেকগুলো, ঠিক না। H2 এর ভিতরে হচ্ছে H3 যত তারা ইউজ করে নাই, H4 আছে অনেকগুলো, ঠিক না। তো নিচে আবার দেখেন ওই নিচের দিকে আবার হচ্ছে H3 দেখা যায়, যাই হোক। তো এখন এই যে জিনিসটা যে আমার যেটা 1 আছে, 1 এর আন্ডার কি থাকতে পারে, 2 থাকতে পারে, 2 এর আন্ডার 3 থাকতে পারে, ঠিক না। যে উল্টাপাল্টা হচ্ছে যে স্ট্রাকচার এটা তারা ফলো করে নাই, এই যে স্ট্রাকচার এটাকে বলতে সাইলো স্ট্রাকচার, কথা কি বুঝতে পারতেছেন কি। তো সাইলো স্ট্রাকচার আরও অনেকভাবে দেখানো যায়, আমি সেদিকে যাবো না, বাট আমি সিম্পলি হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। একটা জিনিস মনে রাখেন, H1 ট্যাগ জাস্ট জানার জন্য বলতেছি, H1 ট্যাগ একটা পেজে রিকমেন্ড হচ্ছে একবারই থাকতে পারবে। অনেকে এই কাজ করেন যখন ব্লগ লেখেন বা কিছু লেখেন অপটিমাইজ করেন, H1 ট্যাগটা দেখতে বড় বড় লাগে, ইম্পর্টেন্ট বোঝানোর জন্য মাল্টিপল টাইমস মনে করেন যে কী করে এক পেজে H1 ট্যাগ ইউজ করে ফেলে, কথা কি বুঝতে পারতেছেন। তখন সেটা কি এসইও সাইট থেকে সেটা বলবো না যে এটা ভুল, কিন্তু এটা বেটার না। গুগল তাদের হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশনে ডিক্লেয়ার করছে যে একটা পেজের জন্য একবারই রাখাটা হচ্ছে বেটার, তুমি চাইলে মাল্টিপল টাইম রাখতে পারো, সেইটারে ভুল বলা নাই। সো আমি আপনারা ভুল বলতে পারি না, ক্লিয়ার। কিন্তু এটা বেস্ট আইডিয়া কি একবারই থাকতে হবে। তো এখন যদি আপনার কোনো জায়গায় যায় দেখতেন এই সাইলো স্ট্রাকচার একবারের জায়গায় হচ্ছে কয়বার আছে, 3-4বার ইউজ করে ফেলছে, তাহলে হয়তো না, ঠিক না। আমরা দেখলাম যে H1 এর ভিতরে অনেকগুলো H2 আছে, ঠিক না, হেডার ট্যাগগুলো আছে, এবং যে যে হেডার ট্যাগগুলো এটা ইলেকট্রনিক সাইডের প্রোডাক্ট নিয়ে ছিল। তো মূল হেডিয়া কী ছিল, ইলেকট্রনিক প্রোডাক্টস অ্যান্ড কি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট সাপ্লায়ার। তো এর ভিতরে হচ্ছে দেখেন সে হচ্ছে ডিজাই হচ্ছে ড্রোন বা বিভিন্ন কেসে তার যে ক্যাটাগরি ছিল ব্র্যান্ড এগুলো কি আছে এখানে চলে আসছে, ঠিক না। তো এই অল আবার ডিপার্টমেন্টসের ভিতরে আবার সে অনেকগুলো হচ্ছে ডিপার্টমেন্ট সে ভাগ করে রাখছে, তার মধ্যে স্ট্রাকচার অলরেডি ঠিক আছে, ঠিক না। এটা কি সাইলো স্ট্রাকচার, তার মানে হচ্ছে আমি যখন কমান্ড দিছিলাম তখন আমি কী করছিলাম, তাকে সাইলো স্ট্রাকচার মেনে হচ্ছে রাইট করতে বলছিলাম, কথা কি বুঝতে পারতেছেন। তারপর রাইট এসইও অপটিমাইজ কন্টেন্ট দ্যাট ইজ মনে করেন কি 100% কি হিউম্যান রিটার্ন, যেটা মনে হবে কি মানুষ লেখছে, কোনো রোবট লেখা নেই, কথা কি বুঝতে পারছেন। ডোন্ট ইউজ প্যাসিভ মনে করেন ভয়েস, আমি প্যাসিভ ভয়েস ইউজ করতে না করে দিচ্ছি, কথা কি বুঝতে পারতেছেন। যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই বি, আমি চাই না রাইস ইজ ইটেন বাই মি না লেখো, রাইট ইজ রাইস বাই তুই লেখো, সিম্পল হোক, মানুষ পড়ে ইজিলি কী হবে বুঝতে পারবে, কথা কি বুঝতে পারছেন। তারপর হচ্ছে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে না করে দিতে হবে, ঠিক আছে। অ্যাট দ্য এন্ড কী বলছি, 10টা এফএকিউ হচ্ছে অ্যাড করে দিতে বলছি। আমরা থাকে না একটা ব্লগে কী থাকে লাস্টের দিকে এফএকিউ থাকে না, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে, তো তার একটা প্রফেশনাল ব্লগ লিখবেন তার মতো যদি না হয় তাহলে হবে। তাহলে আপনি নর্মাল কমান্ড দিতেন আর আমি যে এইখানে অনেক কিছু যে বলে দিছি, তাহলে কার হচ্ছে ব্লগটা বা আর্টিকেলটা দেখতে সুন্দর হবে, অবশ্যই আমারটা, ঠিক না। তারপরে ইউজ অল হচ্ছে বিলো কিওয়ার্ড হচ্ছে
ইন্ডা হচ্ছে মনে করেন যে হেডার সিন দেখেন আরও অনেক কমান্ড আপনাদের এত ডিটেলস না দিলেও হবে। সো এই কমান্ডের আউটলাইন ছিল হচ্ছে কি এইরকম হচ্ছে একটা হচ্ছে ব্লক, কথা কি বুঝতে পারতেছেন? সো আপনাদের পুরো ফুল যদি নাও দেন, আপনি শুধু মাঝখান থেকে হচ্ছে এত কিছু না দিয়ে যদি এই অংশটুকু হচ্ছে দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনাদের কাজ হয়ে যাবে, কথা কি বুঝতে পারতেছেন? এটা হচ্ছে একটা। আর আরেকটা চূড়াবানি বুদ্ধি আছে, সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেনে যাবেন, এই যে ক্রিয়েট থেকে শুরু করে হচ্ছে মনে করেন যে স্টেপস দেওয়ার দরকার নাই, অ্যাসেসর দেওয়ার দরকার নাই, হ্যাঁ, পাবলিশ কন্টেন্ট পর্যন্ত হচ্ছে মনে করেন দিলেই হবে, ঠিক আছে? অর্থাৎ পাবলিশও লাগবে, ইনসাইডে হচ্ছে ভিডিও, এখন ভিডিও দিলে সে তার মতো ভিডিও দিতে পারে, আর না দিলে আপনি হচ্ছে আপনার মতো হচ্ছে দিয়ে দিন। সো এই দুইটা পয়েন্টও কি দরকার আছে? এই ক্রিয়েট অপটিমাইজ এগুলোও দরকার নেই, কারণ এগুলো তো আপনি করবেন, এটা তো ও করে দিবেন, এটাও দরকার নেই। তাহলে মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই 5 নম্বর পর্যন্ত কপি করে পেস্ট করেও যদি একটা দেন, সে আপনার কন্টেন্ট লিখে দিবে, কথা কি বুঝতে পারতেছেন? সে কী করবে? কন্টেন্ট লিখে দিবে, কোনো এখানে হচ্ছে কোনো ভুল নাই। বাট যেহেতু আমরা একটু প্রফেশনাল করতে চাই, ওকে আমি করে দিচ্ছি, ধরুন এটাকে কপি করে নিয়ে গেলাম, হ্যাঁ, নিয়ে যে কথায় বসবো বলেন তো, ChatGPT থেকে না দিয়ে দিছি, হ্যাঁ, এই স্যাররা মারামারি করে না। বোঝা গেছে স্যার? এখন দেখেন একদম 300 আর 500 মেনশন করে দিই, আপনারা স্যার 300-500 মেনশন করে দিন, কারণ এত ছোটো নিয়েন না, বেশি ছোটো হইলে অপটিমাইজ করতে গেলে আপনারই সমস্যা হবে, কথা কি বুঝতে পারছেন? তারা 300 থেকে 500 বলছে, বাট আপনার নেওয়ার সময় 1000 বা 1200 বা একটু বেশি বড় একটা কন্টেন্ট নিয়ে নিন, তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে। লিখছে স্যার, সে মোটামুটি একটা ভালোভাবেই লিখে দিচ্ছে। আমি হচ্ছে আর ওটা দিচ্ছি না, হ্যাঁ, বা চাইলে এই পর্যন্ত নিয়ে নিতে পারেন, আমরা ওটা নিয়ে নিব না। আমরা কী করলাম? কন্ট্রোল সি দিয়ে কপি করে দিলাম। এখন যাবো কোথায় বললাম তো স্যার? এটা কী করবো স্যার? কোথায় করবো? ওয়েবসাইটে না? ওয়েবসাইট কোনটা ছিল আমি তো নিজেই ভুলে গেছি, আসেন দেখেন। তাহলে এই ওয়েবসাইটে যদি হচ্ছে আমাদের পাবলিশ করতে হয়, আমরা অল পোস্টে ছিলাম, পোস্ট থেকে, তো আমরা দেখলাম কোনো এখানে পোস্ট নেই, তাহলে আমরা কী করতে হবে? অ্যাডে পোস্ট করতে হবে না? তাহলে এই যে কোথায় যাবো? অ্যাডে পোস্টে যাবো, কথা কি বুঝতে পারতেছেন? অ্যাডে পোস্ট করেছে, আমাকে পোস্ট করতে দিবে, দেখেন। সো এইভাবে হচ্ছে আপনাদের হচ্ছে দিয়ে আসে, এটাকে একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, নাহলে হচ্ছে এটাকে দেখতে ভালো লাগতেছে না। তো এইভাবে হচ্ছে মানে আউটলুকটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি এটাকে লিভ দিচ্ছি, একটা প্লাগ ইনস্টল করে দিচ্ছি, আপনাদের প্লাগ ইনস্টল করা থাকবে, আপনাদের প্লাগ ইনস্টল করার দরকার নেই, হ্যাঁ। আপনার ক্লাস রিলেটেড ক্লাস যদি থাকে আপনাদের ভালো, না হলে হচ্ছে করে দিতে পারেন। সো আমি করে দিব, আপনার কষ্ট করে হচ্ছে করার দরকার নেই, করতে যা আরেক ভেজাল বানায় ফেলবেন, অ্যাক্টিভ করে দিচ্ছি। সো এখন দেখবেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আগে যে ইন্টারফেসটা ছিল এখনকার ইন্টারফেসটা আগের থেকে অনেক বেটার আসবে, কথা কি বুঝতে পারতেছেন? পোস্টে যাবেন, অ্যাডে পোস্টে হচ্ছে চলে যাবে, আগে যেখানে ছিলাম আপনাদের প্লাগইনসে ঢুকতে হবে না, ক্লিয়ার? ওটা হচ্ছে আমাদের ছিল, দেখে আমরা করে আসলাম। দেখেন আগের থেকে ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড উপরেরটা কি টাইটেল লিখবেন, আর নিচেরটা কি বডি সেকশন, যেখানে হচ্ছে আপনার কন্টেন্টটা দিবেন। আগের থেকে কি বেটার হয়েছে না? বুঝতে সুবিধা হয়েছে। ওকে, আসুন আমি কন্ট্রোল ভি দিয়ে পাবলিশ করে দিলাম। এখন এখানে কি ছিল আমাদের একটা, এই যে এটা কি ছিল আমাদের টাইটেল ছিল না, এটা আমি যে কাট করে দিচ্ছি, এটা একটু উপর। এখন কি করব? এটা দিব। এখন দেখেন অলমোস্ট কাজ কিন্তু আপনাদের এখানে দেখেন আমাদের হচ্ছে একটা টুলস লাগানো আছে, র্যাঙ্কম্যান কি আছে। তো র্যাঙ্কম্যান টুলসটা আপনাকে সে চেক করে বলবে যে আপনার হচ্ছে এসে কতখানি হয়েছে, দেখতে হবে র্যাঙ্কম্যান এখানে আছে কিনা, অ্যাটাচ করা আছে নাই, দেখি না তো র্যাঙ্কম্যান নাই মনে হয়, র্যাঙ্কম্যানটাও করে নিতে হবে না, নাই র্যাঙ্কম্যান। সো র্যাঙ্কম্যানটা হচ্ছে এটাকে আমরা আপাতত এই পর্যন্ত হচ্ছে আমরা পাবলিশ দিচ্ছি না, আমরা একটু ড্রাফট করে রেখে দিই, হ্যাঁ, যাতে করে আমাদের বারবার কাজ না করতে হয়, ক্লিয়ার?
ড্রাফট করে রাখলাম, এটাকে এডিট করবো। সো আমি এখানে হচ্ছে একটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে যেহেতু আমরা এইখানে এই কাজ করা হয় না, এর জন্য এগুলো ইনস্টল করা নেই, আবার একটু প্লাগইনসে যেতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে আরেকটা প্লাগইন ইনস্টল করে আনি, না হলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের এই যে একটা অপটিমাইজ করতেছেন এটার স্কোর কত হচ্ছে বা কতখানি হচ্ছে আপনারা কমপ্লিট করতে পারতেছেন, কত কি বুঝতে পারতেছেন কি। সো ওইটা হচ্ছে জন্য একটা টুলস লাগবে। সো বাজারে দুইটা টুলস আছে, র্যাঙ্ক ম্যাথ আর ইউএসটি এসইও। সো আপনাদের যেইটা ভালো লাগে আপনারা ইউজ করেন। হ্যাঁ, সো আমি র্যাঙ্ক ম্যাথটা প্রেফার করি, কারণ আমার কাছে র্যাঙ্ক ম্যাথের আউটপুটটা ভালো লাগে। আপনার ইউজ ভালো লাগলে ইউজ ইউজ করে আমার কোনো সমস্যা নেই, দুটো অলমোস্ট সেম। ক্লিয়ার? দেখেন, যখন র্যাঙ্ক ম্যাথ খুলবেন সে জাস্ট হচ্ছে কিছু বেসিক সেট আপ করে নিতে চায়। হ্যাঁ, তো হচ্ছে বেসিক সেট আপ করতে নিলে হচ্ছে ঠিক আছে, কানেক্টে দিবেন। আচ্ছা, আমি একটু ব্যাকে আসতেছি। হ্যাঁ, স্কিপ দিচ্ছি, এখন হচ্ছে এগুলো করবো না, এগুলো করতে গেলে সময় লাগবে। আমি স্কিপ দিয়ে চলে আসতেছি। দেখেন, স্কিপ দিয়ে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার যা নিজে হচ্ছে করা থাকে, আর অ্যাডভান্সে দিলে নিজের থেকে হচ্ছে কিছু জিনিস করে নেবেন। ঠিক আছে? সো অ্যাডভান্সে যাচ্ছি, সেট আপ ইউজার্সে যান, খালি হচ্ছে ক্লিক করে যান। ক্লিয়ার? ইনপুট ফর্ম হচ্ছে ইউজ টেসে দেন, এআই স্কিমা স্নিপেট থেকে দেন, আমার হচ্ছে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো এখানে যা যা আছে এগুলো হচ্ছে যদি না বোঝেন তাহলে গুতাগুতি করার দরকার নেই, যা আছে ছেড়ে দিন। ক্লিয়ার? এগুলো আপনার করতে হবে না, আমি আপনাদের টোটালি কমপ্লিট করে দিব, কারণ এগুলো যদি আপনার পরীক্ষা হলে করতে যান পরে হচ্ছে দেখা যাবে আরেক ঝামেলা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জাস্ট এখানে যা যা আছে ওইভাবেই থাকুক। এখানে জাস্ট হচ্ছে বিভিন্ন নাম টামগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আমি এগুলো কিছুই চেঞ্জ করতেছি না, সেবার কন্টিনিউ চলে যাচ্ছি। সাইট ম্যাপ হচ্ছে এখন আমাদের দরকার নেই, সাইট ম্যাপ আমরা পরে হচ্ছে করে নেব। ঠিক আছে? অপটিমাইজেশন এগুলো কিচ্ছু দরকার নাই, যা যা আছে সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি। কাজ অলমোস্ট আমাদের শেষ। ক্লিয়ার? আমরা হচ্ছে করতে ধরেন রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আসুন, তো আমরা জায়গা মতো দেখেন এখন র্যাঙ্ক ম্যাথ কি চলে আসছে, দেখতে পারতেছেন কি এখন কি হয়েছে, র্যাঙ্ক ম্যাথ চলে আসছে। সেই প্লাগিনটা একটু আগে ছিল না, কথা কি বুঝতে পারতেছেন কি, একটু আগে ছিল না। এখন আমাদের এইটার দরকার নেই, আমরা কোথায় যাবো বলেন তো, পোস্টে যাবো, কারণ আমরা পোস্ট নিয়ে কাজ করতেছিলাম। ঠিক না? পোস্টে গেলে আগে কি ছিল, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড ছিল, এখন কি আছে, হেলথটাও চলে আসছে। কারণ কি, এটাকে আমরা ড্রাফট কপি হিসেবে করে রাখছিলাম, এটা পাবলিশ করিনি, এটা কী রাখছিলাম, ড্রাফট কপি রাখছিলাম। এটা কী করবো, নিচে এডিট আছে, এডিটে চলে যায়, এটা চলে গেলে যে পর্যন্ত কাজ করে রাখলাম সেগুলো কি আবার হচ্ছে খুঁজে পাওয়া যাবে। কথা কি বুঝতে পারতেছেন? ওকে, ডান। এখন এই যে বসানো আছে দেখেন, স্কোর কত আছে ডান দিকে, 10 আউট অফ 100 কত আছে, মাত্র 10, লাল বাতি জ্বলে গেছে। ঠিক না? এখন পরীক্ষার হলে যিনি অ্যাসেসর আসবেন সে দেখবে সবুজ বাতি জ্বালা আছে কিনা। কথা কি বুঝতে পারতেছেন? কারণ সবুজ বাতি জ্বালাইতে হবে, সবুজ বাতি জ্বালানো মানে মোটামুটি 80 আপের উপরে গেলে সবুজ বাতি জ্বলে যাবে, এই যে মোটামুটি এই কালার চলে আসবে। হ্যাঁ, তো ওই কালার যখন আসবে তখন সে ধরে নেবে যে আপনি ঠিক মতো করছেন, তারপর সে হয়তো খুঁজে খুঁজে দু একটা জিনিস দেখবে যে অন্য অন্য কাজগুলো করছেন কিনা। তো আমাদের এসিওতে 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, 200 র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে যদি কাজ করেন তাহলে এসিওগুলো র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা থাকে। এই 200-র ভিতরে আপনার কী কী আছে, কিওয়ার্ডের কিছু কাজ থাকে, অন পেজ এসিওর কিছু কাজ থাকে, অফ পেজ এসিওর কিছু কাজ থাকে, লোকাল এসিওর থাকে, টেকনিক্যাল এসিওর থাকে। ঠিক আছে? তো এসিওর বেসিক্যালি 4টা ভাগ পাবেন, যে কোনো কাজ। কিওয়ার্ডটাকে আমি সার্চ করে রাখছি, কিওয়ার্ডটা ডিরেক্ট কোনো ভাগ না, অন পেজ অফ পেজ লিখে রাখেন, এগুলো জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে। হ্যাঁ, এসিওর ভাগ কয়টা, 4টা বেসিক্যালি পাবেন। ক্লিয়ার? অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল আর লোকাল। ক্লিয়ার? একটু ধারণা দিয়ে দিই, জাস্ট 1 মিনিট সময় নিয়ে, হ্যাঁ, যাতে আপনারা মাথায় থাকে। অন পেজ কী করে, সব দিকে কী আছে, অন পেজ। ঠিক না? তার মানে কি, পেজের ভিতরে, যেটা শুধু পেজের ভিতরে অপটিমাইজ করে, দিস ইজ কল কি, অন পেজ। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে একটা কন্টেন্টের আমরা বিভিন্ন জায়গায় কিওয়ার্ড বসায় বা যেভাবে অপটিমাইজ করলে কন্টেন্টটা র্যাঙ্ক করতে পারে, এটাই কি অন পেজ অপটিমাইজেশন। কথা কি বুঝতে পারছেন? তাহলে অফ পেজ কোনটা, পেজের বাইরে। পেজের বাইরে আমি কন্টেন্ট লিখলাম, আপনিও লিখছেন আমিও লিখছি, সেম এই কন্টেন্ট আপনিও লিখছেন আমিও লিখছি, তাহলে দুজনে ধরেন সেম অন পেজ অপটিমাইজ করছে। আর গুগল কি সেম পজিশন দুজনকে দিতে পারবে, রোল এক কি দুজনের হবে, একজনই হবে। ঠিক না? তাহলে তখন গুগল কী করবে, আউটসাইডের আরও জিনিসগুলোকে খেয়াল করবে, সেটা কী কী দেখবে, আপনার অফ পেজ, টেকনিক্যাল এসিও, লোকাল এসিও এগুলো কীরকম আছে, তাহলে সে আপনাকে দুজনের মধ্যে থেকে একজনকে তখন র্যাঙ্ক দিবে। কথা কি বুঝতে পারছেন?
তাহলে অফ পেজ কি পেজের বাইরে, পেজের বাইরে বলতে কি বোঝাচ্ছি, ওই যে কোশ্চেন ছিল একটু ব্যাকলিঙ্ক। তাহলে অফ পেজ কি মূলত ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করে। ব্যাকলিঙ্ক মানে সহজ বাংলা ভাষায় যদি বলি রেফারেন্স। রেফারেন্সটা কীরকম, আরেকজনের সাইডে আপনার এই সাইটের হচ্ছে লিঙ্ক পাবলিশ করা বা লিঙ্ক দেওয়া, যাতে করে ওই সাইট থেকে গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনার এই লিঙ্কে এসে আপনার এই প্রোডাক্টটা অথবা এই ইউআরএলটাকে খুঁজে পায়। কথা কি বুঝতে পারতেছেন? এবং মানুষজন যাতে ওই ইউআরএলের থ্রুতে আপনার এখানে আসে, তার মানে কী হলো, ট্রাফিক কী হবে, ট্রান্সফার হবে কোথার থেকে, আরেকটা সাইট থেকে এখানে। ধরেন আপনার এই যে লিঙ্কটা যখন পাবলিশ হয়ে যাবে, এই লিঙ্কটা কোথায় দিলেন আপনি, ফেসবুকে দিলেন। ফেসবুক কি আপনার সাইট, ফেসবুক ডকুমেন্ট তো মালিক তো আরেকটা ডিফারেন্ট সাইট, ঠিক না? এখন এই জায়গায় যদি দেন, তাহলে এই জায়গাতে এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই আসে না, অনেক লোকজন আসে না, আছে তো? তাহলে এই লোকজন যারা আছে তারা কি করতে পারে, আপনার এই লিঙ্কটা হচ্ছে ভালো লাগলো দেখে ক্লিক করলে আপনার কোথায় চলে আসলো, ওয়েবসাইটে চলে আসলো, এই ইউআরএলটা চলে আসলো। তাহলে এই ইউআরএলটার ট্রাফিক বাড়লো না, ঠিক না? তাহলে এইরকম বিভিন্ন জায়গায় আপনি যখন এই লিঙ্কগুলোকে পাবলিশ করতেছেন, এটাই তখন ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট না। কথা কি বুঝতে পারছেন? জাস্ট অন্য একটা ডোমেইনে বা অন্য একটা সাইডে ওয়েবসাইটের ভিতরে যায় যদি আপনি আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে আসতে পারেন এবং সেটা যদি ক্লিকেবল হয়, মানুষ যাতে ওটা ক্লিক করে আপনার সাইডে আসতে পারে, তাহলেই সেটাকে ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হয়। কথা কি বুঝতে পারতেছেন? এটা সবচেয়ে সিম্পল সেন্টেন্সে বল, ঠিক? বাট ডিফারেন্ট টাইপস অফ ব্যাকলিঙ্কস আছে, কখন কোনটা নিতে হয় সেটা আমরা মনে করেন, যদি এই কোর্সে এত ডিটেলস নাই, বাট হচ্ছে আমরা যতটুকু কভার করা যায় কভার করবো। ক্লিয়ার? আপনার কোশ্চেনে ছিল 15টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য, দেখছিলেন 15টা সেম ব্যাকলিঙ্ক হবে না, সো এর মধ্যেও ডিফারেন্ট ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো ব্যাকলিঙ্কের ক্লাসে যখন যাবো আমরা ব্যাকলিঙ্ক বলে দিব। ক্লিয়ার? আসলে তো তার মানে যেটা হচ্ছে আমরা হচ্ছে বলতেছিলাম, তো অন পেজ আমরা বললাম, বুঝতে পারলাম পেজের ভিতরে, অফ পেজ কি পেজের বাইরে। তাহলে আর বাকি দুইটা ছিল, ঠিক না? কী কী ছিল? টেকনিক্যাল আর কি ছিল? লোকাল। টেকনিক্যাল হচ্ছে যে টেকনিক্যাল সাইটগুলোর কারণে আপনার সাইটটা তো বেটার ভিজিবল হচ্ছে না, হতে পারে না আপনার পেজের স্পিডটা খারাপ। তা কী কাজ করলে পেজের স্পিডটা বেটার হতে পারে, লোডিং টাইম ফাস্ট হতে পারে, আপনার পেজের ভিতরে অনেক কোড এরর আছে, কী কাজ করে হচ্ছে বা কীভাবে হচ্ছে কোডের এররগুলো আপনি রিমুভ করতে পারে যাতে ফাস্ট লোড হয়। কথা কি বুঝতে পারতেছেন? অথবা ধরেন যে আপনার হচ্ছে সাইট ম্যাপ আছে কি নাই একটা ওয়েবসাইটের, অথবা আপনার ওয়েবসাইটে অনেক পেজ আছে হয়তো ব্লক থাকতে পারে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ইন্ডেক্স হচ্ছে না। সো সেই ইন্ডেক্সগুলো, ঠিক আছে, যে কীভাবে করানো যায়, তো এই জিনিসগুলো কি টেকনিক্যাল এসইওতে আছে। তো টেকনিক্যাল এসইও হচ্ছে মনে করেন টোটালি এই জিনিসগুলো নিয়ে কাজ করে। টেকনিক্যাল এসইও যদি সংবাদ দিয়ে ভাবে যদি চিন্তা করেন, যেটা আপনার সাইটের ভিজিবিলিটি বাড়াতে সাহায্য করে, ঠিক আছে, এইটাই কি টেকনিক্যাল এসইও। ওটা আপনারা হচ্ছে গুগলে যে সার্চ দিয়ে নিয়ে অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা পাবেন। কথা কি বুঝতে পারতেছেন? দেখে নিন। আর আরেকটা কি থাকে, লোকাল এসইও। লোকাল এসইও কী কাজ করে, লোকালি স্পেশালি আপনার এসইওটাকে প্রমোট করে। যেমন আপনি যদি খেতে চান, যে এখন ধরেন রাতের বেলা পিৎজা খেতে মন চাচ্ছে, এখন এই যে পিৎজা খাবেন আপনি কী করবেন বলেন তো, কী খুঁজবেন? গুগলে যে খুঁজবেনটা কি, ফুড পান্ডা ইজ এ সফটওয়্যার, ধর একটা সফটওয়্যার বা অ্যাপস আমি বাদ দিয়ে দিচ্ছি, বাট গুগলে যে কী খুঁজবেন, নিয়ার বাই, এই তো লাইনে আসছে, তার মানে কি পিৎজা শপ নিয়ার বাই দিয়ে খুঁজবেন, ঠিক না? তার মানে সে কি হচ্ছে আমেরিকা, আর মনে করেন কোনো হচ্ছে রেস্টুরেন্টের হচ্ছে এখানে হচ্ছে রেজাল্ট দেখাবে, কোনটা দেখাবে, আশেপাশের দেখাবে, ঠিক না? সো এইটা হচ্ছে ইস্যু। তার মানে হচ্ছে লোকালাইজভাবে হচ্ছে মনে করেন যখন নিজের বিজনেসকে প্রমোট করবেন বা কন্টেন্টকে প্রমোট করবেন, সেটা কি হচ্ছে লোকাল এসে, যে কাজগুলো করলে আপনার হচ্ছে এই বিজনেসটা ওই লোকাল এরিয়ার লোকদের জন্যই বেটারভাবে অপটিমাইজড হবে। কথা কি বুঝতে পারতেছেন? এটা কি লোকাল এসে, মনে থাকবে। সো এগুলো হচ্ছে একটা কমন টার্ম, যেগুলো হচ্ছে আপনাদের হচ্ছে জানতে হবে, বুঝতে হবে। সো আমরা অন পেজের ভিতরে যখন কাজ করতেছি, অন পেজের মূল কাজটা কি, ভিতরের হচ্ছে জিনিসপত্রকে সুন্দর করে কীভাবে দিলে বা কী কী কাজ করলে আমার কন্টেন্টটা বেটার অপটিমাইজড হবে, বুঝতে পারছেন কি? সো এই কাজগুলো করলে কী হবে, স্কোর এখন হচ্ছে কত আছে, 10/100, ঠিক না? এটা কী হবে, নিয়ার অ্যাবাউট বা মোর দেন 80 হবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারছে দাদা, চলতেছে তো? ওকে স্যার, আসেন, চলতেছে। দেখেন, তার মানে এই যে ফার্স্টে আমরা টাইটেল দিছি, টাইটেলের সাথে আপনার চাই এডিশনাল কিছু লেখতেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইটা থাকতেই হবে, কারণ এটা কী ছিল, মূল ছিল, ঠিক না? আপনি চাইলে এটার সাথে হচ্ছে মনে করেন যে এখন যখন ব্লগগুলো দেখেন, এখন কত সাল চলে, 2026 চলে, ঠিক না? মনে করেন কী লিখতে পারতেন, মনে করেন যে হেলদি ম্যানিফেস্ট মর্নিং ওয়াক, ঠিক আছে, অন 2026, ঠিক না? লিখতে পারতেন তো। অথবা মনে করেন এটার পাশে হচ্ছে চাইলে আপনি চাইলে আপনার কোম্পানির নামও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারতেছেন?
বা নিজের নামও দিতে পারেন, ব্যাক স্পেস দিলেই সমস্যা হয়, দিতে পারেন, আমার কোনো সেরকম সমস্যা নেই, কথা কি বুঝতে পারতেছেন কি? বাট এইটাকে বাদ দিয়ে না, ঠিক আছে, এইটাকে বাদ দিয়ে না অ্যাটলিস্ট। আসেন দেখেন, এখন এই যে কন্টেন্ট আসা শুরু হইলো, ভালো কথা, আপনারা কী করছে দেখেন, এই যে বড় বড় লেখাগুলো আসছে, এটাকে প্রত্যেকটা যদি কার্সার রাখেন, এটা কি আছে, হেডার টুতে আছে, দেখতে পাচ্ছেন এটা কি আছে, হেডার টুতে আছে। এই নর্মাল লেখাগুলোকে ক্লিক করেন একটা, এটা প্যারাগ্রাফ ফরম্যাটে আছে, ক্লিয়ার? সো আপনারা চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারেন, কোনো ফরম্যাট লেখাকে চেঞ্জ করতে হলে এখানটা চেঞ্জ করতে পারেন, বাট এগুলো আপনার দরকার নেই, যেহেতু লিখে আনছেন সব আছে। এই প্যারাগ্রাফ নর্মাল লেখা হেডার ওয়ানতে কি আছে, এটা 6 পর্যন্ত আছে, ক্লিয়ার? সো এখন এইখানে আমাদের সব কিছু রেডি করা আছে, আপনাদের কষ্ট করে রেডি করতে হবে না, কোনোটা বোল্ড টোল্ড করা বা কিছু করতে হবে না, সব কিছু ঠিক মতো লেখা আছে। এখন আপনার কাজ কি, একটু চোখ বুলায় নেবেন যে ঠিক মতো হচ্ছে ফরম্যাটগুলো আছে কিনা, আপনি হচ্ছে এটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করার আগে একটু নিচ দিকে আসবেন, কিছু এরর আছে, টেকনিক্যাল কিছু এরর আছে, এগুলো হচ্ছে চাইলে হচ্ছে আপনার গ্রাউন্ডের এররটা ঠিক করে নিতে পারবেন। সো আমরা ওগুলো ঠিক করবো, একটু তার আগে হচ্ছে নিচ দিকে আসলাম, দেখেন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার কারণে এই একটা স্নিপেট বা এই ছোট্ট একটা অংশ চলে আসছে, এখান থেকে র্যাঙ্ক ম্যাথের অপশনগুলো পাবেন আপনারা, যেটা থ্রুতে আপনারা কী করতে পারবেন, আপনাদের কাজটা করতে পারবেন। এটাকে কাজ করার আগে একটু নিচে পিছন থেকে দেখা যায় ফোকাস কিওয়ার্ড, নাহলে একটু উঁচা করে দিই, নিচে কি আছে, ফোকাস কিওয়ার্ড আছে। আমাদের মূল কিওয়ার্ড কোনটা নিতে বলছিল, টাইটেলে যেটা ছিল মনে আছে, এটা কী ছিল, আমাদেরকে মূলত নিতে বলছিল। ওকে, আপনি হচ্ছে মূলত এই যে এইটাকেই নিয়ে নিচ্ছি আমি পুরোটা, এইটাই আমার কি মূল কিওয়ার্ড, তার মানে কি এটা আমি চাই সব জায়গায় থাকুক, এইটার পাশাপাশি আর 100টা কিওয়ার্ড র্যাঙ্ক করুক, সেটা আমার হচ্ছে হেডেক না, কিন্তু এটা থাকতেই হবে। তার মানে ফোকাস কিওয়ার্ডটা কি, এখানে এসে বলে দিতে হবে, ক্লিয়ার? এখানে এসে কী করতে হবে, বলে দিতে হবে। এখানে বলতে গেলে কী করতে পারেন, Ctrl+C আর Ctrl+V দিবেন, ঠিক না? দেখেন এটা বসানোর সাথে সাথে স্কোর 1 লাখে কত চলে গেছে, 10 থেকে 63 হয়ে গেছে, কারণ এই কন্টেন্টের কিন্তু বিভিন্ন জায়গায় সে বসানো পাইছে, এর জন্য 1 লাখে চলে গেছে। এখন 63 হলে কি হবে, হবে না, আপনার কী করতে হবে, অ্যাটলিস্ট 80 বা 80-র উপরে লাগবে, ঠিক না? তার নিচে হবে না। এখন দেখেন এখানে যখন বসাইছি, সে নিচে বেশ কিছু জায়গায় আমাকে দেখেন, এটাকে যদি দেখেন করি, এখানে 4টা অপশন আছে, প্রত্যেকটা অপশনের ভিতরে সাব অপশন পাবেন, বেসিক এসইও, এডিশনাল, হ্যাঁ, টাইটেল রিডেবিলিটি আর কন্টেন্ট রিডেবিলিটি, এই সব জায়গায় কিছু কিছু এরর আছে। এই এররগুলোকে যখন ফিক্স করবেন তত কী হবে, স্কোর বাড়তে থাকবে, ক্লিয়ার? এখন এই স্কোর বাড়ানোর ক্ষেত্রে একটু যদি ফার্স্টে বেসিকটা অবশ্যই করে আসতে হবে। ইউজিং কিওয়ার্ড কোথায় আছে, এসইও টাইটেলে সে খুঁজে পাইছে, আমরা টাইটেলে তো বসাই আসছি, ঠিক না? তাই আমাদেরটা ঠিক আছে, কিন্তু মেটা ডেসক্রিপশনে সে আমাকে হচ্ছে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? আমার কী বলতেছে, মেটা ডেসক্রিপশন ক্রস দিয়ে আছে। তো মেটা ডেসক্রিপশন কোনটা, এই মেটা ডেসক্রিপশনটা হচ্ছে এই যে কন্টেন্টটা আপনারা লিখতেছেন, এই কন্টেন্টের যে এডিট স্নিপেট যে জায়গাটা আছে, এইখানে হচ্ছে কি আমরা মেটা ডেসক্রিপশনগুলো হচ্ছে ঠিক করতে হবে। মেটা ডেসক্রিপশন কোনটা, আমরা এটা কি করে ইউআরএল, ঠিক না? নিচেরটা হচ্ছে মেটা টাইটেল আর তার নিচেরটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আপনার টাইটেল আর হচ্ছে মেটা টাইটেল কিন্তু এক না। টাইটেল যেটা হচ্ছে আপনি ভিতরে কন্টেন্টের জন্য দিচ্ছেন, বাট মেটা টাইটেল যেটা হচ্ছে গুগল সার্চ করলে খুঁজে পাবেন, কথাই বুঝতে পারতেছেন? আপনি যাচ্ছেন সার্চে একটু ডিফারেন্টভাবে যান, কোনো সমস্যা নেই, সার্চের হিসাবটা আর হিসাবটা আলাদা। তো মেটা টাইটেল আমাদের মিসিং ছিল। এখন এখানে কমান্ড লাইন আকারে বসানো আছে, টাইটেল পার্সেন্টেজ সেপারেশন পার্সেন্টেজ, এরপরে কি সাইট নেমটা চলে আসবে। তার মানে হচ্ছে আপনার এই উপরে যেটা হেলথ বেনিফিট মর্নিং অটোমেটিক নিচ্ছে, এটা কি কমান্ডের মাধ্যমে নিচ্ছে, হ্যাঁ? তারপরে কি ছিল পার্সেন্টেজ সেপারেশন, একটা সেপারেশন বুঝবে, একটা সেপারেশন বুঝতে পারছেন? এরপর কি হচ্ছে সাইটের নাম বসে, বাট এই কমান্ডটা আমরা চাই না, এটা তার মতো সে অটোমেশন বসে নিচ্ছে, ঠিক না? আমি চাই কি আমার মতো বসুক, ক্লিয়ার? আমি চাই আমার মতো বসুক। সো এখন আপনারা চাইলে মনে করেন যে এখানে কি করতে পারেন, ওই যে এসইও বিট লিখে দিতে পারেন, ক্লিয়ার? এটা মূল জিনিস না। আর আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমি লিখতেছিলাম এখানে একটা হচ্ছে কি আছে, মার্কার আছে, দেখছেন? এই মার্কারটা যত কম লিখবেন লাল থাকে, আস্তে আস্তে হলুদ হয়, আর একটু বেশি লিখলে কী হয়, সবুজ হয়, ঠিক আছে? তো হচ্ছে পাশে আবার দেখেন 47-60, এখানে মোটামুটি বলা আছে অ্যাভারেজ যদি 60টা ক্যারেক্টার লেখেন, ঠিক আছে, তাহলে বা 60টার কাছাকাছি এটা হচ্ছে কি গ্রিনিশ দিকে চলে যাবে। এর বেশি যদি লেখেন তাহলে কী হবে, এইটা ওভার অপটিমাইজড হবে। যদি ওভার অপটিমাইজড হয় তাহলে কী হবে, ডট 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 চলে আসবে। আপনারা যখন একটু এখানে দেখেন এটা, তাহলে হচ্ছে ভালো বুঝবেন। একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝবেন।
দেখেন কোনো একটা যদি সাইডে যান, দেখেন এই সাইডগুলো যে লেখাগুলো আসছে কোনো কি ডট ডট আসছে লাস্টে? নাই। নিচের লেখাও ডট ডট নাই। একটু দেখি কোনটা পাই কিনা, এটা আবার মোটামুটি অনেক জায়গায় পাওয়া যাওয়ার কথা। এই দেখেন পাওয়া গেছে, রেডিটে পাওয়া গেছে। কি আছে? ডট ডট ডট। তার মানে আপনি ক্যারেক্টার যদি অত্যাধিক লেখেন তাহলে সেটাকে ডট ডট করে ফেলে। কথা কি বুঝতে পারতেছেন কি? দেখেন এখানে ডেসক্রিপশন, এই যে অ্যাক্টিভ মানে ডেসক্রিপশন, অ্যাক্টিভ যে লেখছে এটাও কি আছে? ডট 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 আছে, ঠিক না? তার মানে হচ্ছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট ক্যারেক্টার আপনার লিমিট করা আছে। এর বেশি সার্চ ইঞ্জিনে আপনার জন্য বরাদ্দকৃত জায়গা যেটা আছে এই সে বেশি দেখাবে না, ঠিক আছে? সো আপনি যখন বেশি লেখেন তখন কী হয়? ডট ডট হয়ে যায়। ডট ডট এটা ভালো কনসেপ্ট না। এই বাচ্চার ডট ডট দেখে নিচের দিকে আছে, ডট ডট না থাকলে সম্ভাবনা তো উপর দিকে যাওয়া। কথা কি বুঝতে পারছেন? সো আপনি অপটিমাইজ করতে করতে এত বেশি ওভার অপটিমাইজ করে ফেলেন না যেটা হচ্ছে আপনার জন্য আবার কালো হয়ে দাঁড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? এর জন্য এখানে কী ছিল? এটা একটা স্কেলও দিয়ে দিচ্ছে, সংখ্যাও দিয়ে দিচ্ছে, ক্লিয়ার? আপনি চাইলে আরেক কিছু লিখতে পারেন। আপনি যদি চান যে এটার সাথে হচ্ছে মনে করেন যে আরও কিছু দিবেন, আমার কোনো সমস্যা নেই। ধরেন যে 2026 দিয়ে দেন, তাহলে এখন কি সবুজ আছে না? পঞ্চমটা হয়েছে, সবুজ কি আছে? আছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর এটাকে যদি হচ্ছে যারা পিক্সেল নিয়ে কাজ করে, মূলত পিক্সেলসে আছে 580 পিক্সেল পর্যন্ত হচ্ছে সে ওই জায়গাটা মনে করেন কাউন্ট করে। আছে কত? 518 পিক্সেল পর্যন্ত হয়েছে। তার মানে কি আপনি ভালোভাবে আছেন। তাহলে এই পিক্সেলটা বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? এই যে জায়গাটা, এই জায়গাটুকু যে এই পর্যন্ত ধরেন কত ছিল? 580 পিক্সেলস। কথা কি বুঝতে পারতেছেন? সো এর মধ্যে লিখলে আপনাকে ডট ডট হবে না। আর আপনি পিক্সেলস হিসাব করেন, ক্যারেক্টার হিসাব করেন, আপনি যেটা দিয়ে হিসাব করেন, ঠিক আছে? বুঝতে পারতেছে কি? এখন নিচে তো হচ্ছে পারমালিঙ্ক। এখন দেখেন এই পারমালিঙ্কের হেল্প বেনিফিটস অফ কি? মর্নিং ওয়াক। এটা ঠিক আছে। আপনারা যখন পারমালিঙ্ক বলতে কি ইউআরএল, ইউআরএল ভিতরটাও কিন্তু আমাদের যে কিওয়ার্ডটা ছিল এটা কি থাকতে হবে স্যার? মাস্ট বি থাকতে হবে। কথা কি বুঝতে পারতেছেন কি? যেহেতু অটোমেটিক্যালি আমাদের টাইটেল যেটা ছিল অটোমেটিক টাইটেল থেকে কি হচ্ছে? আমার কিওয়ার্ডটা নিয়ে নিছে। কথা বুঝতে পারতেছেন? আর এইটাও যে আপনি বেশি দিবেন, বেশি লিখবেন সেটাও সম্ভব না। এখানে ক্যারেক্টার লিমিট আছে। কত আছে? 75। তো আমি 75 তো বার করি নি, ঠিক না? মনে হয় 75 মতো লিখছি, আমার দিন বাতি জ্বলে গেছে। ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় হচ্ছে এগুলো কিছু জিনিস মুখস্থ রাখেন, এগুলো সব ভাই বাবাটা জিজ্ঞেস করে, ঠিক আছে? ভাই বাবাটা কী করে স্যার? এই কোশ্চেনগুলো কমনলি জিজ্ঞেস করে। তারপরে নিচে আছে কি? ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন দেখেন পুরোটাই সে করছে, সে টোটাল কন্টেন্টের ফার্স্ট প্যারাটা হয়তো সে নিয়ে নিছে। কথা কি বুঝতে পারছেন? এরপর ডট 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 হয়ে গেছে। সো এটা কি আছে? এটা কি ঠিক মতো আছে? নাই, ঠিক না? এখন এইখানে আপনারা আপনাদের মতো যখন একটা হচ্ছে লেখা দিতে পারেন যে এখানে কী হবে? এই কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই কিওয়ার্ডটা কী হতে হবে? থাকতে হবে। কিন্তু এটা লিখতে হবে কত? মোটামুটি নিয়ার অ্যাবাউট 160 ক্যারেক্টার। এখন আপনারা হচ্ছে যদি হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে যদি হচ্ছে খুব একটা হচ্ছে এক্সপার্ট না হন, এর জন্য আপনার কাছে সলিউশন আছে। এই যে লেখছেন কন্টেন্ট লেখার পর নিচে যদি বলেন যে আপনাকে হচ্ছে মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন দিয়ে দেওয়ার জন্য, সে আপনাকে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দিয়ে দিবে। হ্যাঁ, দেখেন এরা যদি কমান্ড দেন তাহলে কী দিবে? সে বুঝে দিবে না যেটা কি কল করছেন নাকি না। চলতেছে চল। দেখেন আপনাকে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন সে কী করছে? সে লিখে দিচ্ছে, লিখে দিচ্ছে। তো আপনারা যদি চান ওরা দিয়েও লেখা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন পরেরটা সে আর হচ্ছে অনেক কিছু লাগাইছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমার কোনো জিনিস না। এখন ডিসকভারটা হচ্ছে এটা হচ্ছে নিয়ে দিচ্ছে। ওকে, আমি আর কষ্ট করে লিখলাম না। আপনারা খালি এখান থেকে দেখবেন যে এখান থেকে নেওয়ার সময় আপনার কিওয়ার্ডটা সে ফোকাস করে লিখে দিছে কিনা। কথা কি বুঝতে পারতেছেন কি? এটা হইলেই হচ্ছে আমার কাজ শেষ। ক্লিয়ার? কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম নাকি? ওকে, এখানে ছিলাম। বসায় দিছি। হ্যাঁ, দেখেন একটু বেশি বড় হয়ে গেছে। কত? 159। সে বলতেছে যে কিছুটা বড় হয়েছে। যদিও আপনি বলতে পারেন যে এখান থেকে 60-এর মধ্যে 159 ইউজ, তারপর হচ্ছে লাল বাক্তি কেন চলে গেল, পিএক্স এর হিসাবে হচ্ছে আপনি ওভার হয়ে গেছে। এটা 920 পিএক্স এর জায়গায় 976 পিএক্স হয়ে গেছে। তার মানে কিছু জিনিস বাদ দিতে হবে, ঠিক না? কিওয়ার্ড তো বাদ দিতে পারবো না। তার মানে আদার্স কিছু ডিসকভার হচ্ছে হেল্প ব্রিজ অফ মর্নিং ওয়াক ইনক্লুডিং ওয়েট লস, বেটার হার্ট ডট ডট। ঠিক আছে? আপনি চাইলে এই যে স্টার্ট মানে এখন হেল্প রুটিন, আপনি চাইলে এটা বাদ দিতে পারেন।
আমি ইয়োর্সটাকে বাদ দিয়ে দিচ্ছি, বুঝতে পারতেছেন? এই আর কি। ধরেন যে এখন কি বলছে 144 px চলে আসছে, এখনও কি কিছু জিনিস বাদ দেওয়া উচিত, ঠিক না? এখানে আমার গ্রামার আর্টিকেলস এরর হচ্ছে হোক, আমার গ্রামারের এরর হোক আর না হোক সেটা আমার দেখার বিষয় না। কারণ আমি যে বসেছি আমার যে হেলথ বেনিফিটস অফ কি মর্নিং ওয়াক, ঠিক আছে, কিওয়ার্ড আছে আছে, এটা মিস করাই যাবে না। তার মানে এটা সেভ দেওয়ার কিছু না, এখানে বসাবেন, বসায় কেটে দিলেই হবে। আপনার কী হবে, অটোমেটিক্যালি হচ্ছে সে নিয়ে নিবে। আগের থেকে দেখেন কিছুটা হইলেও বাড়ছে, 63 ছিল না, 66 হয়েছে। তার মানে কি কিছু কিছু সে খুঁজে পাইছে। এখন দেখেন কী ছিল, ম্যাটার টাইটেল আগে ক্রস মার্ক ছিল, ঠিক না? ম্যাটার ডেসক্রিপশন কী ছিল, আগে ক্রস মার্ক ছিল, পায়নি, আজকে পাইছে ম্যাটার ডেসক্রিপশনে পাওয়া গেছে। তার মানে একজন আমাকে 3 মার্ক বা 3 পয়েন্ট দিছে, ঠিক না? তাহলে আমার আর কোথায় কোথায় বাকি আছে যেগুলো ঠিক করলে আমি পেতে পারি। ফোকাসে ধরেন অ্যাপার দ্য বিং অফ দ্য কন্টেন্ট, ঠিক আছে? তো সে বলছে তোমার শুরুর দিকে যে কিওয়ার্ডটা ছিল এটাকে আমরা পাইনি, তো শুরুর দিকে কন্টেন্টে যদি আসতো তাহলে এটা বেটার হতো, ঠিক আছে? তো কন্টেন্ট সাইজ কত, 748 ওয়ার্ডে আসছে। বলছিল কত, 300 থেকে 500 লেখো। তখন 300 থেকে 500 লিখলে কন্টেন্ট ভালো হবে না। আপনি 738 দিন তাতেও কি কমলা মার্ক হয়ে আছে, মানে খারাপও বলা নেই ভালোও বলা নেই। আপনি বুঝতে পারলেন? মানে যখন যত বড় কন্টেন্ট লিখবেন তত কি তার জন্য বেটার। বর্তমান যুগে হচ্ছে মোটামুটি 1200 কন্টেন্টে, সরি 1200 ওয়ার্ডের নিচে যদি হচ্ছে কোনো কন্টেন্ট লেখেন তাহলে সেটাকে গুগল ভালো চোখে দেখে না। গুগল চায় এত বড় কন্টেন্ট লিখবেন, সব থাকবে, একটা মানুষ যাতে পড়ে সব জানতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? এই হচ্ছে কথা। তাহলে আমার এখান থেকে বাংলা থেকে আমার শুরুর দিকে আমার মধ্যে কিওয়ার্ডটা আসে না, তাহলে কী করতে হবে, শুরুতে কিওয়ার্ডটা বসাইতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? ওকে, ডান। তাহলে শুরুর দিকে যদি কিওয়ার্ডটা বসাইতে হয় তাহলে কন্টেন্টের কথা চলে যেতে হবে, শুরুতে চলে যেতে হবে। এখন এটা ম্যানুয়ালি একটু কষ্ট করে বসে দেন। তো মর্নিং ওয়াকটা আসতে, মর্নিং ওয়াকের জায়গায় এই যে হেলথ বেনিফিট অফ মর্নিং ওয়াকটা যদি বসে সমস্যা আছে স্যার? কারণ আমার তো হচ্ছে আপাতত আজকের জন্য হচ্ছে যেমনি হোক পরীক্ষায় পাস করতে হবে, ঠিক না? চলে আসছে, ঠিক না? এখন দেখেন নিচের দিকে যদি আসেন কত হয়েছে স্যার, 66 জায়গায় 69, আরেকটু বাড়ছে, ঠিক না? তার মানে কি আমরা যত কাজ করতেছি কন্টেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক না? স্কোর ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন দেখেন আমাদের এই পাশে সব ওকে, গ্রিন বাতি জ্বলে গেছে, নিচের এইটাও গ্রিন বাতি জ্বলে গেছে। এডিশনাল আর কন্টেন্ট রিডিউবিলিটি এটার ভিতরে কি আছে, লাল বাতি আছে, ঠিক না? আর লাল বাতিটা কী করতে হবে স্যার, যেমনি হোক হচ্ছে মানে তো এডিশনালে যাচ্ছি। এডিশনালে যদি যান, এখন দেখেন মিসিং কোনটা আছে, অ্যাড অ্যান ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। তাহলে একটা ইমেজ অ্যাড করতে বলতেছে, যেখানে একটা ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে এটাও অ্যাড করতে বলছে ইমেজের সাথে। কথা কি বুঝতে পারতেছেন? সেটাকে ইমেজের মধ্যে যখন আমরা ফোকাস কিওয়ার্ড অ্যাড করি এটাকে কি বলে, অল টেক্সট। ক্লিয়ার? এটা কি বলে, অল টেক্সট। হ্যাঁ, তো এই অল টেক্সট আপনি কী করতে বলছে, এখানে অ্যাড করতে বলছে। তাহলে একটা ইমেজটা আমাদের এখন তো হচ্ছে অ্যাড করতে অনেক সময় লাগবে। আমরা যে দামে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আপনার মতো ইমেজ তৈরি করে নিন। ক্লিয়ার? তো ইমেজ কত সাইজের নেবেন? ব্লগের ক্ষেত্রে ইমেজটা দেখতে ভালো লাগে হচ্ছে 1920x1080, মনে থাকবে। অথবা আরেকটা ফরম্যাট দিতে পারেন যেটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে খুব বেশি পপুলার, 1200x630, মনে থাকবেন? বলে দিচ্ছি, লেখে নিয়ে, নাহলে ভুলে যাবেন। 1200x630 দিয়েন, দেখবেন যে চলে আসবে। ঠিক আছে, আসে। এখন আমার হচ্ছে এখান থেকে কি ডাম ইমেজ, তো ইমেজটা কোথায় বসাবো? এই দেখেন কন্টেন্টের ভিতরে ইমেজ বসানো যায়। আমি চাচ্ছি যে কন্টেন্টের ভিতরে ইমেজ বসাবো, আমি চাচ্ছি একটা ফিচার ইমেজ বসাবো, একবারই কাজ ছেড়ে দিই। আপনার চাইলে কন্টেন্টের ভিতরে একটু বড় অনেক ইমেজ বসাতে পারেন, তাহলে বুঝতে পারতেন। আর আমি চাচ্ছি কি কন্টেন্টের উপর একবার ফিচার যে ইমেজটা থাকে একটা কন্টেন্টের বা ব্লগে, আমি চাচ্ছি ওইটা বসাই দেওয়ার জন্য। আমার কোনো ইমেজই নেই, অ্যাটলিস্ট একটা ইমেজ থাকলেও তো হবে, ঠিক না? স্যার এখান থেকে সেট আছে ফিচার ইমেজ দিব, দিলে কোথায় এখন হচ্ছে এখানে অনেক মিডিয়া লাইব্রেরির ভিতরে ইমেজ থাকতে পারে, যে ডামি ইমেজ, আপনি এগুলোকে ইউজ করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি আগে থেকে বানায় ক্যানভা ডাউনলোড করে রাখছেন, পিসির থেকে নেবেন, তাহলে কী করতে পারেন, পিসির থেকে ইমেজ নিয়ে নিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? পিসির থেকেও নিয়ে নিতে পারেন। দেখেন এখানে হচ্ছে বিভিন্ন রকম ইমেজ ছিল, ধরেন কোনো একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? কি ধরেন কোন একটা ইমেজ, ধরেন এটাই নিয়ে নিচ্ছি। ধরেন এখন এই যে ইমেজটা নিছি, এই ইমেজটা দেখেন এটা সিলেক্ট করা আছে, একটু নিচ দিকে আসেন, অল টেক্সট নামে একটা কি টেক্সট ফাঁকা আছে। তো এখানে আমারটা হচ্ছে প্রিভিয়াস আরও কিছু ছিল দেখে হচ্ছে নিচের টাইটেল ফাইটেল এগুলো দিয়ে দিছি। সো আপনারা অল টেক্সট হচ্ছে আমাদের কী ছিল কিওয়ার্ড বলেন তো? হেড বেলিট ছিল না, আমি এটাকে বসায় দিছি।
তো আপনারা চাইলে টাইটেলগুলো তো এগুলো বসায় দিতে পারেন, কথা কি বুঝতে পারেন। আমারটা যেহেতু ব্যাক এন্ড থেকে অপটিমাইজ করা ছিল এটা নিয়ে নিছি, ক্লিয়ার। সো আপনার মূলত অল টেক্সটটা বসাইতে হবে, এগুলো না বসাইলেও হয়, বাট হচ্ছে দেখে নিন যাতে এটার সাথে হচ্ছে এমন যাতে ওয়ার্ড না থাকে যেটা হচ্ছে আবার পরে হচ্ছে অ্যাসেসরিসে কোশ্চেন যাতে না করতে পারে, ক্লিয়ার। সো এটা কি করলাম, এখন কি করব, সেট ফিচার ইমেজ, কথা কি বুঝতে পারছেন। এখন দেখেন এটা হচ্ছে কি ফিচার ইমেজ হিসেবে নিয়ে নিছে। এখন দেখেন এই অপশনটা যেটা ছিল এই ইমেজের অপশনটা কি হয়েছে, এখন গ্রিন হয়ে গেছে। দেখি তো স্কোর কাট করতে হয়েছে 71 হয়ে গেছে, ঠিক না। তার মানে কি স্কিল আমার বাড়তেছে। এখন আমার কাছে বেশ কয়েকটা অপশন আছে। কিওয়ার্ড ডেন্সিটি আমাকে বলতেছে কম। কিওয়ার্ড ডেন্সিটি কি, কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে একটা কন্টেন্টে আপনার ফোকাস কিওয়ার্ড কী পরিমাণ ইউজ করা হয়েছে সেটা দিয়ে হচ্ছে আমরা কী করি, ফোকাস ডেন্সিটি ওই কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে বের করি, কথা কি বুঝতে পারতেছেন। ধরেন একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছেন, আপনি কতবার হচ্ছে ফোকাস কিওয়ার্ডকে ইউজ করছেন, ধরেন 10 বার ইউজ করলেন, তাহলে 1000-এ 10 বার ইউজ করলেন, ঠিক না। তাহলে কত হবে 10/1000, ঠিক না, ইন্টু 100, পার্সেন্টেজে কত আসবে, হয়তো 10% আপনি ইউজ করছেন, ঠিক না। তাহলে 10% ইউজ করছেন, তাহলে এই যে 10% ইউজ করলাম এটা কি আমার কিওয়ার্ড ডেন্সিটি। তাহলে কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে কত পার্সেন্টে হচ্ছে অ্যাকসেপ্টেবল, কে বলতে পারবেন। 2-3% মাত্র, ক্লিয়ার। 2-3% মাত্র হচ্ছে কি অ্যাকসেপ্টেবল। আমরা অনেক সময় হালকা একটু বাড়াই, অনেক সময় হয়তো আর একটু মানে ইউজ করি বেশি, যাতে করে হচ্ছে কিওয়ার্ডটা বেশি ফোকাস করে। তার মানে ধরে দিতে পারেন 1000 যদি একটা ওয়ার্ডের কন্টেন্ট হয় 3 to 4 টাইমস আপনি একটা কিওয়ার্ডকে ইউজ করতে পারেন অ্যাভারেজ, কথা কি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে ইস্যু। তার মানে এর চেয়ে বেশি লিখলে কী হবে, কন্টেন্ট র্যাঙ্ক করবে না, র্যাঙ্ক করতে পারে, কিন্তু গুগলের চোখে আপনি হচ্ছে তার হোয়াইটেড এসইও মেথডকে আপনি হচ্ছে কী করতেছেন, পুশ আপ করতেন বা পুশ দিচ্ছেন। তার মানে এটা আস্তে আস্তে চলে যাবে কোথায়, গ্রে হ্যাড মনে করেন ইসেতে চলে যাবে, ক্লিয়ার। আর যদি অত্যাধিক পরিমাণ পুশ করেন যে প্রতি লাইনে খালি কিওয়ার্ড, তাহলে ব্ল্যাক হেডে চলে যাবে, ক্লিয়ার। যেটা হচ্ছে মোস্ট কমনলি করে যারা ক্লিক বেইট করে অথবা যারা আদার্স করে। দেখবেন আজকে খেলা হবে, খেলা শুরু হওয়ার সময় বলে না বাংলাদেশের খেলা, নিচের লিঙ্কটিতে দেখুন, দেখছেন আপনি এই সাইটটা ওই লিঙ্কটা জীবনও আর কখনো খুঁজে পাবেন না। ওই কয়েক ঘন্টা যেন সে র্যাঙ্ক করে, তারা ব্ল্যাক হেড এসেও করে। লাইন বাই লাইনে যাবেন, ভিতরে ঢুকবেন, ঢুকে পড়বেন, স্টাডি করুন তারা কী করে। তাহলে লাইন বাই লাইনে হচ্ছে একই কথা, একই জিনিস বারবার হচ্ছে দেয়। ব্যান ভার্সেস ধরেন ওয়েস্ট ইন্ডিজ লাইভ দেখুন, ঠিক আছে, এই একই জিনিস বারবার হচ্ছে দিতেই থাকে। তারা জানে তারা এসএর পলিসি, গুগলের পলিসি ভায়োলেশন করতেছে, তারপর তারা করে। তার তো সারা জীবন র্যাঙ্ক থাকার দরকার নেই। তারা আসছে 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য। আজকে আমি র্যাঙ্ক করতে পারলে আমার কাজ শেষ। তারা র্যাঙ্ক করে কী করে, কিছু হচ্ছে আজাইরা হচ্ছে লিঙ্ক দিয়ে রাখে, ওই লিঙ্কে ক্লিক করলে তাদের হচ্ছে ইনকাম হয়। কথাই বুঝতে পারতেছেন। আসেন আমরা হচ্ছে মানে ইলিগাল মেথড না শিখি, আমাদের ওগুলো দরকারও নেই, ঠিক আছে। আসেন, বা রিয়েলিটি হচ্ছে এইটা, ক্লিয়ার। আসেন, তার মানে হচ্ছে আমার কি বলতেছে এখানে ডেন্সিটি কত আছে, যেখানে আমার মোটামুটি 2-3% থাকার কথা আছে কত, তাহলে হইলো এটা। তাহলে কী করতে হবে, আমার কিওয়ার্ড নাই, কিওয়ার্ডটা কী করতে হবে, বাড়াইতে হবে। তাহলে কিওয়ার্ড বাড়াবো কেমনে, এখন আমি আপাতত ধাপাধাপ কয়েকটা জায়গায় হচ্ছে ইউজ করে দিই, তাহলে হচ্ছে বেড়ে যাবে। কারণ আমরা শুরুতে দিছিলাম ওকে ডান, এখন আপনাকে পরে পরে একটু হচ্ছে ইউজ করতে হবে যে কোথায় হচ্ছে ইউজ করা যায়। সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন কন্ট্রোল এফ যদি আপনি দেন তাহলে এখানে সার্চ চলে আসবে। তো আমরা আর 5টা মিনিট সময় দেন, আমাদের শেষ হয়ে যাবে। তাহলে মর্নিং ওয়াক কত জায়গায় বোঝাচ্ছি, 33টা জায়গায়, ঠিক না। হ্যাঁ, এই 33টা জায়গায় কিছু কিছু জায়গায় আমার হচ্ছে কী করবো, আমার কন্ট্রোল সি করা আছে, কন্ট্রোল ভি দিয়ে কী করবো, রিপ্লেস করে দিব, কথা কি বুঝতে পারতেছেন। কারণ এছাড়া আমার কি এখন ইনিশিয়াল পর্যায়ে সময় নেই, কন্টেন্ট পরে পরে কন্টেন্টের সাথে ম্যাচ করে রেখে কী করা, কিওয়ার্ড বসানো, কথা কি বুঝতে পারতেছেন। কারণ কন্টেন্টের একটা মিনিং থাকতে হবে লাইনের। আমি তো এখন যা শুধু এগ্রেসিভভাবে বসায় যাবো, কথা কি বুঝতে পারতেছেন। ধরেন যে এ মর্নিং ওয়াক আছে, ধরেন আমি কি মর্নিং ওয়াকের জায়গায় কী দিতে পারি, আমার যেটা ছিল হেলদি বেনিফিট অফ মর্নিং ওয়াক, ঠিক না, ওটা আমাদের বসে গেছে। দেখেন এই যে হেলদি বেনিফিট অফ মর্নিং ওয়াক বুঝছে, আবার এখানে বসায় দিলাম জাস্ট মনে করেন ঠেকার কাজ চালানোর জন্য, কথা কি বুঝতে পারতেছেন। এই মর্নিং ওয়াকের জায়গায় আপনি আবার একটু বসায় দিন। দেখেন যখন 4-5টা জায়গা বসাইছি, একটু নিচের দিকে আসেন, দেখবেন এটা আগের চেয়ে কিছুটা ইমপ্রুভ হওয়ার কথা। কিওয়ার্ড ডেন্সিটি কী হয়েছে, বেড়ে গেছে, 0.92 পর্যন্ত চলে গেছে। দেখেন কত ছিল, 71 থেকে 74 হয়ে গেছে, ঠিক না। তারপরে এখন কী কী করতে হবে, কী কী বাকি আছে, লিঙ্ক আউট হচ্ছে এক্সটার্নাল রিসোর্স, ঠিক আছে।
ডু ফলো দিতে বলছে, ইন্টারনাল লিঙ্ক করতে বলছে। ওকে, এখানে তিনটা কাজ, তিনটা কাজের মধ্যে মূলত দুইটা কাজ। একটা হচ্ছে এক্সটার্নাল, যেখানে একটা লিঙ্কে কী দিবেন, ব্যাকলিঙ্ক দিবেন, মানে আপনি আরেকটা সাইডে, মানে ডিফারেন্ট সাইডে কী দিবেন, লিঙ্কে এখানে হচ্ছে ঢুকাবেন, ইনসার্ট করবেন। আরেকটা হচ্ছে কী দিবেন, আপনার নিজের এক পেজ থেকে আরেক পেজে কী দিবেন, লিঙ্ক দিবেন। নিজের এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক দিয়ে কী বলি, ইন্টারনাল লিঙ্কিং, মনে থাকবে। আর যখন আমি কাউকে হচ্ছে মানে আরেকজনের সাইটকে আমি যখন লিঙ্ক দিচ্ছি, মানে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার সাইটে দিচ্ছি, তখন কি আমি তাকে ব্যাকলিঙ্ক দিচ্ছি। আর আমার সাইট যখন হচ্ছে আরেকজনের কাছে দিয়ে থাকবে, ওই সাইট থেকে যখন আমার এখানে হচ্ছে লিঙ্কের থ্রু থেকে আসতে, তখন কী হচ্ছে, তার কাছ থেকে আমি ব্যাকলিঙ্ক পাচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? সো এই জিনিসগুলো তারা হচ্ছে করতে বলছে। কারণ আপনারা উইকিপিডিয়া হোক, যে কোনো একটা জিনিস হোক আপনারা দিতে পারেন, ক্লিয়ার? সো আমরা হচ্ছে এই জিনিসগুলো এখানে করে নিই। সো এখন এই জিনিসটা যদি করতে যাই, ধরেন আপনারা যে কোনো জায়গার থেকে লিঙ্ক দেন, আপনার এগুলো নিয়ে আমার কোনো হেডেক নেই। আপনি কোথা থেকে দেবেন, আপনি ধরেন আমি এখানে মর্নিং ওয়াক ছিলাম, চাচ্ছি এই মর্নিং ওয়াক থেকে হচ্ছে কী দিব, আমি হচ্ছে একটা ব্যাকলিঙ্ক করব, ঠিক না? তো এটা করার দরকার নেই, জাস্ট এটা একটু ধরেন, কষ্ট করে ধরে উপরে দেখেন লিঙ্ক আছে, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন কি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। শর্টকাট যদি না মারতে চান কোনো সমস্যা নেই, এখানে আসবেন, ধরে একটা হচ্ছে ক্লিক করবেন। এই দেখেন এখানে কী হচ্ছে, লিঙ্ক দেওয়ার অপশন আছে না, অপশন আছে। বাট এইখান থেকে না বসে পাশে কী আছে, একটা হচ্ছে গিয়ার বাটন আছে, ঠিক না? গিয়ার বাটনে দেখেন, গিয়ার বাটনে কী করবেন, ধরেন আমি যে আমার সাইটটা ছিল, ধরেন যে এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে কী করবো, ক্লোন দিলাম, আপনারা কপি করে দিন, আপনাদের লিঙ্ক আর কষ্ট করে বসাইতে হবে না, ঠিক না? আমাদের এটা কোথায় আছি, সাব ডোমেইন আছে না, আমি আমার মূল ডোমেনকেই দিয়ে দিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? মূল ডোমেনটা কি একটা ডিফারেন্ট ডোমেন না, তার মানে কি এটা কী হবে, এক্সটার্নাল লিঙ্ক হিসেবে কাউন্ট হবে। কথা কি বুঝতে পারতেছেন? ঠিক আছে, তো আমি এটা কী করলাম, পরবর্তীতে আবার কষ্ট করে কপি করা না লাগে নিয়ে নিচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? ওকে, ডান। আমি কী করলাম, এটা নিয়ে নিছি। এখন এখানে আপনারা কী করতে পারেন, নিচের এটাতে হচ্ছে আপনারা একটা ক্লিক দিতে পারেন, ওপেন এ নিউ ট্যাব। এটা দিলে কী হবে, এই পেজ থেকে রিডিরেক্ট হয়ে হচ্ছে আরেক পেজে যাবে না, আরেকটা পাশে একটা পেজ খুলে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? ওকে, এটা দিয়ে দিলেন, দিয়ে কিনলাম অ্যাড লিঙ্ক দিলাম। দেখেন অ্যাড লিঙ্ক দেওয়ার সাথে সাথে এই লিঙ্ক, এটা কী হচ্ছে, এখন এটা কি আপনার ডিরেক্ট কোনো হচ্ছে ওয়ার্ড আছে, এটা লিঙ্কেবল ওয়ার্ড হয়ে গেছে, ক্লিয়ার? এখন দেখেন আপনার স্কোর কত হয়ে গেছে, 80। একটাতেই কত হয়েছে, 80 হয়ে গেছে। নিচে আসেন, দেখেন নিচ থেকে, আপনি উপরেও দেখতে পারেন, নিচেও দেখতে পারেন, কত হয়ে গেছে, এক লাফে 80 হয়ে গেছে। এটা কি কোনটা নিছে, একটা বসাইছি, একটার সাথেই কি সে ডু ফলোয়ারটাও নিছে, এটাও নিছে। এখন কোনটা বাকি আছে, তাহলে ইন্টারনাল লিঙ্কিংটা বাকি আছে, মানে এক পেজ থেকে আমি আরেক পেজে দিব। তার মানে আমার হচ্ছে এটা ইন্টারনাল লিঙ্ক দেওয়ার জন্য আমি কী করতে পারি, এই যে ডট নেট যেটা ছিল, আমি এই ডট নেটটা নিয়ে নিচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা লিখেই দিব না, ঝামেলা করতেছে, পিছনে চার শেষ দিকে তো একটু ঝামেলা করতে হবে। হ্যাঁ, দেখেন কপি হয়ে গেছে। এইবার কি করব, সেম প্রসেসটা করব। এবার কাকে দিচ্ছি লিঙ্ক, বাইরের সাইডকে, নিজের সাইডকে। ধরেন এইবার হচ্ছে সেম কোনো একটা জায়গায় যান, আপনার যেখানে ভালো লাগে আপনি দিয়ে দেন। কথা কি বুঝতে পারতেছেন? এই ধরেন এখানে একটা মর্নিং ওয়াক আছে, আপনি মর্নিং ওয়াকে যদি দিতে পারেন, আপনি চাইলে যে কোনো কিছুর থেকে দিতে পারেন। আমি জাস্ট এখানে হচ্ছে বোল্ড ছিল তাই দিয়ে দিচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? ওকে, তাহলে এখানে কী করবো, সেম প্রসেস, ঠিক না? এখানে কী করবো, ইউআরএলটা দিয়ে দিব। আমার কাজ কি, যে ওপেনে নিউ ট্যাবও দিয়ে আছে, কী করবো, অ্যাড লিঙ্ক। তার মানে কি এটাও অ্যাড লিঙ্ক হয়েছে। এইবার দেখেন নিচের দিকে যদি আসেন, দেখেন এটা কি সম্পূর্ণ গ্রিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি? আমাদের এটা কেটে দিই, এটা আমার দরকার নেই আমাদের। এখন কি সম্পূর্ণ গ্রিন হয়ে গেছে। স্কোর কত হয়েছে, তাহলে 10 ছিল, এখান থেকে কোথায় চলে আসছি, 85 পর্যন্ত চলে আসছি। তার মানে কি আমাদের বেসিক এসইও কমপ্লিট, এডিশনাল এসইও সব কি গ্রিন হয়ে গেছে। টাইটেল রিডিবিলিটি সব ওকে। কন্টেন্ট রিডিবিলিটিতে একটা হয়তো বা আছে, এটা কি টেবিল অফ কন্টেন্ট নিতে বলছে। এটা টেবিল অফ কন্টেন্ট আলাদা একটা প্লাগইন ইনস্টল করলে টেবিল অফ কন্টেন্ট ফার্স্টে চলে আসবে, আরও দেখবেন 2-3 মার্ক যোগ হয়ে যাবে, অলমোস্ট 88 মতো চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন কি? এইবার আমাদের কোশ্চেনে একটা জিনিস কিন্তু মিসিং আছে, কি বলেন তো? একটা ভিডিও অ্যাড করতে বলছিল, মনে আছে? তাহলে ভিডিও অ্যাড করার জন্য কী করবেন, একটু কষ্ট করে হচ্ছে ইউটিউবে চলে যাবেন। কথা কি বুঝতে পারতেছেন? শেষ, ব্যাক বুঝান, সমস্যা নাই, কিন্তু হচ্ছে 5 মিনিট আগে ছাড়তেছি না, ঠিক আছে? আমি দেখাচ্ছি, হ্যাঁ, একটু সময় নিচ্ছে। সবই তো শেষ করে দিলাম, আর 2 মিনিট থাকলে স্যার কি সমস্যা হয় খুব বেশি?
কোট লাগানোর জায়গা আছে কোথায় আপনাদের? ওকে আসুন। এখন আপনারা কী করবেন, যে কোনো একটা ভিডিও দিবেন নাকি মর্নিং ওয়াকারটা খুঁজে দেবেন বলেন তো? দেখেন মর্নিং ওয়াক দেখলে হচ্ছে আপনারা মনে করেন যে বা হেলথ বেনিফিট মর্নিং ওয়াক দিতে পারেন যেটা চান, তো মর্নিং ওয়াক দিলে আপনারা দেখবেন হচ্ছে সং টং আসে। দেখেন হেলথ বেনিফিট কি মর্নিং ওয়াক একটা কি পাওয়া গেছি না? তো আপনারা কী করবেন, এই মনে করেন যে লিঙ্কটা একটু ঢুকবেন। Embrace the morning, the power of a daily morning walk. In a world that never seems to slow down, finding moments of peace and tranquility is more important than ever. Today, we invite you to explore a simple yet powerful practice that can transform your mornings and positively impact your ক্লিক করলে এই সুন্দর করে কোড দিয়ে আছে, আপনাদের এত কিছু বোঝার দরকার নাই, সুন্দর করে কোডটা কপি করবেন। কথা কি বুঝতে পারতেছেন? তো এই কোডটা কপি করে কী করবেন, এখানটা কপি করা শেষ। তো এমবেডের ভিতরে কী থাকে, মূলত আইফ্রেম দিয়ে থাকে। হ্যাঁ, তো আইফ্রেম দিয়ে হচ্ছে কোড থাকে। আইফ্রেম যেখান থেকে শুরু হয়েছে, আইফ্রেম যেখানে শেষ হয়েছে, এই সম্পূর্ণ কোডটা নেবেন। হাইটটা উল্লেখ করা আছে, এই এত হাইটের মধ্যে দেখা যাবে 560/315। আপনি চাইলে এটাকে বড় সড়ো করে কাস্টমস করে নিতে পারেন হাইটটা, বাট বেশি গুতাগুতি করতে যায় না, ভালো করতে যায়। যেহেতু কোড বেশি বোঝেন না, বেশি গুতাগুতি করতে যায়, কোডের দেখা যাবে কোনো না একটা লিঙ্ক বাদ দিয়ে দিচ্ছেন, ভিডিওটা আসে না। কথা কি বুঝতে পারতেছেন? আসেন। তো এখানে কি কপি করা আছে না, আমরা আবার কপি করে নিয়ে যাই। হ্যাঁ, কপি শেষ। কোথায় দিব স্যার? ওকে আসেন। ধরেন আমরা চাচ্ছি ভিডিওটা নিচের দিকে দেখতে ভালো লাগবে না, আমরা শুরুর দিকে দেই, তাহলে দেখতে ভালো লাগবে না। আমরা যে মেন্টাল এই জায়গায় দিয়ে দিচ্ছি। এটা পেস্ট করলে ডিরেক্ট আসবে না, কোড থেকে হচ্ছে দেখি এখানে কোড থেকে পেস্ট করা যায় কিনা। আচ্ছা, নাহলে আচ্ছা এক কাজ করেন, ডিরেক্টলি যেহেতু কোড নাই, কোড আনার জন্য এডিশনাল একটা প্লাগইনস লাগে। হ্যাঁ, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর প্লাস। হ্যাঁ, ওটা দিলে কোডের অপশন চলে আসে। তাহলে সেই ক্ষেত্রে এই দেখেন এখন আপনার যা দেখতেছেন এগুলো সব ভিজুয়ালে ছিল, এবার কোড একটু ক্লিক করবেন। আপনার ওই সেম জায়গাতে আছেন, এগুলো সব কোড ফরম্যাটে, যেগুলো আপনার আজকে দেখতেছেন সব কিছু ছিল ভিজুয়াল ফরম্যাটে। সো এই জায়গাটায় এসে কী করবেন, কষ্ট করে একটু কোডটা দিয়ে দিবেন। কথা কি বুঝতে পারতেছেন? বোঝা শেষ? তারপর একটা স্পেস দিলে দিতে পারেন। ওকে ডান। এখন কি দিবেন, আমাদের সব কাজ শেষ। একটু ভিজুয়াল এসে দেখেন। এখন দেখেন কী হচ্ছে, ভিডিও চলে আসছে। কথা কি বুঝতে পারতেছেন? ভিডিও চলে আসছে। এখন ভিডিওটা যদি আপনার সেন্টার পয়েন্টে আনতে মন চায়, হ্যাঁ, ক্লিক করে দেখেন সেন্টার পয়েন্টে আসলে আসবে, না আসলে নাই। ঠিক আছে? তো আমাদের এটা নেওয়ার হচ্ছে কোনো হেডেক নেই। সো ওটা ওই যদি এখানে নাও আসে, ভিতরে লাইনটা চেঞ্জ করে দিলে চলে আসবে। আমাদের এগুলো দরকার নেই। আমাদের মূল জিনিসটা দরকার ছিল কি, আগের থেকে কত ছিল, 85 ছিল, এখন কত হচ্ছে 86 হয়েছে, 1 মার্ক বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন 1 মার্ক হয়েছে, বেড়ে গেছে। সো আমাদের কোশ্চেন কি সব ফুলফিল হয়েছে? আমরা অল ইমেজ বানাইছি, অলটার ট্যাগ দিছি, ঠিক না? ভিডিও হচ্ছে এমবেড করার দরকার ছিল, সেটা করছি। আমাদের হচ্ছে আমরা কিওয়ার্ড অপটিমাইজ করে দিতে বলছি, আমরা সবই করছি না? কোশ্চেনটা একবার দেখে নেন, সবই আমরা যা ছিল এখানে সব কাজই করে দিচ্ছি, আমাদের কোনো কাজ বাকি নেই। এবার কী আছে, শুধু পাবলিশ কন্টেন্ট আছে, ঠিক না? তো ওই পাবলিশ কন্টেন্টে যান, কী করবেন, কন্টেন্ট অ্যান্ড পাবলিশড হয়ে যাবে। পাবলিশ দিলেই পাবলিশ শেষ। এই যে ক্লিয়ার? হ্যাঁ, এই কন্টেন্টে হচ্ছে কপিরাইট হয় না স্যার। হ্যাঁ, আপনি ইনফো লিখতেই পারেন। ধরেন আপনি মর্নিং ওয়াক নিয়ে 100 লোক লিখতেছে, ধরেন আপনি ফোন ইউজ করতেছেন, যে কোনো ফোন, তো সব ফোনে তো ফিচার সেম। তাহলে এখন আপনি যে আমি লিখতেছি, তো কোম্পানিকে এসে বলবে ও আমার হচ্ছে প্রোডাক্ট নিয়ে হচ্ছে কপিরাইট করতেছে। তো হচ্ছে এখানে কপিরাইটের কিছু নেই। কথা কি বুঝতে পারতেছেন? এটা কি এখন পাবলিশড হয়েছে, যখন পাবলিশড হয়ে যাবে তখন কি নিচে পাবলিশ শব্দ পাবেন না, কী পাবেন, আপডেট পাবেন। হ্যাঁ, সো এইবার হচ্ছে কী করবেন, এইবার মনে করেন সুন্দর করে হচ্ছে উপরে দেখবেন হচ্ছে ভিউ কন্টেন্ট, ভিউ পোস্ট দেখা যায়। এই যে ভিউ পোস্টে যান, একটু সময় নিচ্ছে, দেখেন চলে আসছে। এই হচ্ছে কি আপনার কন্টেন্ট। কথা কি বুঝতে পারতেছেন? তো অনেক সময় দেখবেন যে সেভ টেপ করার অনেক সময় কমে যেতে পারে। না, এটা নিয়ে হচ্ছে টেনশনের কিছু নেই।
একটু চেক টেক দিয়ে হচ্ছে দিবেন, দেখবেন আবার ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এটা নিয়ে হচ্ছে কিছু টেনশনের কিছু নেই। সো তারা এসে দেখবে যে এক্স্যাক্টলি আপনি ঠিক যে যে জিনিসগুলো বসানোর কথা আপনি ঠিক মতো প্রপারলি বসাইছেন কিনা, হ্যাঁ, এবং হচ্ছে আউটলুকটা দেখবে। তাহলে এই যে যখন লাস্টে আমার পাবলিশ ছিল, এখন কী করবো, এই লিঙ্কটা আপনি কপি করে কোথায় রাখতে পারেন, নোটপ্যাডে রাখতে পারেন। ঠিক আছে? বা কাটার দরকারই নেই, নোটপ্যাডেও রেখে দিলেন, আর এই লিঙ্ক কাটার দরকার নেই। আপনার কয়টা ট্যাবই আর থাকবে পরীক্ষার হলে, ঠিক না? হাতে কোনো অল্প কিছু ট্যাব। সো সে আসলে দেখতে পারে নেক্সট। অনেক সময় দেখা যায় ট্যাব কাইটে দিলে আবার এটা খুঁজে বাইর করতে করতে আয় মাথা মাথা গরম হয়ে যায়। ব্যাপারটা কি? কথা কি বুঝতে পারতেছেন? কোশ্চেন আছে কার কার বলেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে গেলে কঠিন পারবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, ঠিক না? সবাই ভালো থাকেন তাহলে, ফি আমদুলিল্লাহ। হ্যাঁ।